আচ্ছা, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। জি ভাইয়া, দেখতেছি। আচ্ছা। তো এখন আমরা যেটা করব, অলরেডি আমরা কিছু প্র্যাকটিস শুরু করেছিলাম। আপনাদের মনে আছে লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, বিশেষ করে হবজাস নেভেনজাসের একটা কানেক্টর নিয়ে আলোচনা করেছিলাম, সেটা ছিল অভ্বল। তো আজকে আমরা গ্রামাটিক্যাল অন্য একটা পার্ট আলোচনা করব। তো যেহেতু আমাদের প্রতিদিন একটা স্পিকিং প্র্যাকটিসের একটা সেশন থাকে, তো সেক্ষেত্রে আজকে আমাদের স্ট্র্যাটেজি থাকবে একটু ভিন্ন। বিশেষ করে হচ্ছে যেহেতু আমরা আইনস আজ শেষ করে এখন বেআইনসে আছি, তো এখন আমাদের সেলফ স্প্রেশন করতে হবে আসলে। বিশেষ করে আমরা শুরুতে কিছুটা প্র্যাকটিস করেছিলাম যে কিভাবে কেমন কনভারসেশন হতে পারে। তো আমরা ট্রাই করেছি হচ্ছে দেখে দেখে পড়ার জন্য। তো এখন আমরা যেটা করব, আমরা দেখে পড়বো, পাশাপাশি পরবর্তীতে আমাদের সেটা না দেখে আমাদেরকে নিজের মতো করে আমরা একটা কনভারসেশন তৈরি করার চেষ্টা করব। তো শুরুতে এখানে যেটা দেখতে পাচ্ছি যে একটা ডয়েচ কোর্স যারা আপনার সাথে করে, তাদের একজনের টাইলনেমারের গেবুস্টাক রয়েছে এবং একটা উবারাশুংস আপনার অর্গানাইজিং করতে চান। তো এক্ষেত্রে অলওয়েজ আমি যে জিনিসটা বলি, সবসময় আপনারা কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। প্রথমত হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করবেন, যে একটা যে প্রশ্ন আপনাকে দেওয়া হবে টাইল আইনসে, অলওয়েজ আপনাদেরকে 15 মিনিট সময় দেওয়া হবে পরীক্ষার আগে। তো 15 মিনিটে একটা কনভারসেশন কিভাবে আপনি করবেন, একটা প্ল্যান আপনি করার চেষ্টা করবেন। বিশেষ করে কি পয়েন্টগুলো লিখবেন, এখানে তো আসলে সবকিছু লেখার মতো সময় থাকবে না। কি পয়েন্টগুলো আপনাকে লিখতে পারবেন, বাট আপনি কি পয়েন্টগুলো আপনার পরীক্ষার যখন হবে তখন আপনি এটা রাখতে পারবেন। রেখে আপনি ওটা দেখেও বলতে পারবেন, ওটা কোনো সমস্যা নেই। বাট সবসময় এটা দেখে বলা তো ভালো না। আপনার কথা বলার সময় জাস্ট আপনি একটু তাকালেন, টপিকটা দেখলেন, পয়েন্টটা নোট ডাউন করে যেটা আপনি করে রাখবেন সেটা থেকে দেখে আপনি বলতে পারবেন। বাট যে জিনিসটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা কনভারসেশন কীভাবে আমরা রিয়েল করতে পারি। এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের একটা কনভারসেশনের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। যে একটা ব্যাকগ্রাউন্ড কি, যে আপনাদের একটা টাইল নেইমারের গেবুস্টাক রয়েছে এবং তার জন্য আপনারা একটা উবারাশুংস ফায়ার করতে চান এবং সেটার জন্য অর্গানাইজিeren করতে হবে। সো was bedeutet das? So und was brauchen Sie dafür? আপনার কি কি জিনিসপত্র লাগবে? Zum Beispiel zuerst man sollte einen Termin vereinbaren, zum Beispiel einen Tag, könnte es ein Datum sein. Oder konnte es auch zum Beispiel sagt man das auch am Wochenende, Wochenende হতে পারে zum Beispiel, কারণ হচ্ছে Wochenende সবারই মোটামুটি ফ্রি সময় থাকে। Und die Uhrzeit nennen. Zum Beispiel, das ist die erste Sache. So, Termin und Platz wahrscheinlich oder Ort kann man auch sagen. Und wo kann man das feiern? Zum Beispiel im Park oder in einer Wohnung oder im Café. Wo denn? এটা হচ্ছে সেকেন্ড টপিক। থার্ড হচ্ছে সবসময় একটা পার্টি অর্গানাইজ করতে গেলে, অথবা পার্টি না, যে কোনো একটা কিছু যদি অর্গানাইজ করতে চান, was braucht man noch? Zum Beispiel Essen und Trinken. Essen ist ganz wichtig. So Essen und Trinken নিয়ে কথা বলতে হবে। Und Dekoration könnte es auch sein, zum Beispiel. মুজিক নিয়ে কথা বলতে পারেন। তো এখানে আরো একটা খুবই কমন একটা জার্মান একটা কালচার রয়েছে। কালচার হচ্ছে যে কোনো একটা পার্টিতে zum Beispiel যে কেউ কোনো কিছু নিয়ে আসে, ঠিক আছে? jemand bringt etwas mit. সো এক্ষেত্রে কোকেন হতে পারে, zum Beispiel সালাদ হতে পারে, ওরা চিপস হতে পারে, ওরা পিৎজা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। Und যেহেতু একটা পার্টি করছেন, পার্টিতে কোন কোন পার্সনগুলোকে eingeladen werden হবেন, ঠিক আছে? eingeladen werden এর জন্য সেক্ষেত্রে জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে ফ্রেন্ড হতে পারে, ফ্যামিলির মেম্বার হতে পারে, যে কেউ হতে পারে। তো এই টপিকটা মাথায় রাখবেন। তার মানে ওভারঅল আমরা কি শিখলাম, একটা ব্যাকগ্রাউন্ড আমাদেরকে অলওয়েজ মাথায় রাখবেন। আপনারা একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া কখনো একটা কনভারসেশন শুরু করবেন না। ব্যাকগ্রাউন্ড দিবেন, ব্যাকগ্রাউন্ডের পরে কিছু ফ্রেজ আছে, কিছু ওয়ার্ড আছে, সবসময় বলার চেষ্টা করুন। Perfekt, ach so, das wusste das nicht. Okay, prima, sehr gut, super. Das wäre schon zum Beispiel und das wird bestimmt schon. এই ধরনের ফ্রেজগুলা যত বেশি আমরা প্র্যাকটিস করব, তত বেশি আমাদের কি হবে, আমরা রিয়েল কনভারসেশনটা করতে পারবো। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কনভারসেশনটা রিয়েল করার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি গ্রামার চিন্তা করা অথবা আমার ভুল হচ্ছে এত কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? সেজন্যই আমাদের প্র্যাকটিসটা। তো এখন আমরা যেটা করব, আমি আমরা দুইজন এটা পড়ব শুরুতে, এবং পরবর্তীতে আপনারা আবার ট্রাই করবেন। কোন দুইজন আপনারা ট্রাই করতে চান প্রথমে? ভাই, আমি করতে শিওর। চাই। হুম, আপনার সাথে আরেকজন আহ, তাহলে আম, আর কি আসবেন? zum Beispiel
Pavel bhai, kannst du versuchen? Ja, Bruder. Okay. Okay, dann könnt ihr beginnen. আহ, আমি ক্যান্ডিডেট নিচ্ছি তাহলে এটা। Ja, ঠিক আছে। warte mal kurz. Ja, das ist nee, das ist falsch. Warte mal. So, das ist Geburtstag. Ja, genau. Könnt ihr anfangen. Okay. Hast du gehört, unser Freund Ali hat nächste Woche Geburtstag. Äh, Wir sollten etwas organisieren. Ja, das wäre schön. Wann sollen wir feiern? Wie wäre es am Samstag Nachmittag? So gegen 16 Uhr? Samstag um 16 Uhr passt mir sehr gut. Wo wollen wir feiern? Vielleicht im Park. Dort können wir picknicken. Gute Idee. Wenn das Wetter schlecht ist, könnten wir auch bei mir zu Hause feiern. Ja, das ist ein guter Plan. Was sollen wir vorbereiten? Ich konnte Kuchen backen und Getränke mitbringen. Perfekt. Dann bringe ich Salat und Chips. Vielleicht können wir auch Musik über eine Bluetooth-Box hören. Super. Und wer soll eingeladen werden? Nur die Kunstteilnehmer oder auch andere Freunde? Ich denke, nur unserer Gruppe, das sind etwa 8 Personen. Einverstanden. Sollen wir auch eine kleine Dekoration machen? Ja, ein paar Luftballons und vielleicht eine Geburtstagskarte. Ich kaufe die Karte und Luftballons. Gut, Zusammenfassung. Samstag um 16 Uhr im Park, bei Regen bei mir zu Hause. Ich bringe Kuchen und Getränke. Du bringst Salat, Chips, Ballon und die Karte. Genau, das wird eine tolle Überraschung. Ja, ich freue mich schon. Sehr gut. Ich freue mich schon. Jetzt nun versuchen wir selbstständig zu sprechen. Zum Beispiel, ich gebe euch noch zum Beispiel, warte mal kurz. Ja, jetzt, ihr habt zum Beispiel das und ihr solltet etwas jetzt darüber reden, zum Beispiel. ওকে, ক্যান্ডিডেট আ হুম। আপনাকে বুঝতে পেরেছেন? এখন আপনারা নিজেদের মতো করে ট্রাই Äh, করুন। হুম। okay. Hast du gehört, unser Freund, der Ali, nächste Woche Geburtstag. হুম। Wir sollten eine organisieren. হুম। Ja, das ist eine gute Idee, aber, mh, হুম। aber wann fahren wir? হুম। ওয়ান কি বলেছেন আপনি? Wann feiern wir? ওয়ান ফাইন বিয়ার হুম। ওকে। Äh, Wir werden es Sonntag so gegen 11 Uhr. হুম। Machen Sie bitte weiter. Ja, am Sonntag, 11 Uhr, gefällt mir gut. Äh,
Aber wenn es regnet ist, Wenn es regnet ist. ähm, wir können bei mir zu Hause feiern. আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা গেফেল্ট সাধারণত সময় গেফেল্ট হয় না, যখন একটা টার্মিন থাকবে তখন ফার্স্ট মিয়া হয়। Fast mir. এক্স্যাক্টলি, সময় যখন বলবো তখন আমরা বলবো ফার্স্ট মিয়া, কারণ সময় ফিট হয়, সময় কখনো পছন্দ হয় না। ওকে, ওকে, ডান। Okay, das ist gute Idee. হুম। Das ist gute Idee. Äh, ভাই এখানে প্রশ্নটা দেখলে একটু ভালো হতো। আমি এরপরে ওকে। das ist eine gute Idee, aber was vorbereiten, vorbereiten uns? Was sollen wir etwas vorbereiten? এভাবে বলবেন, etwa Ja, vorbereiten, আমাদের আরো কি জিনিস, vorbereiten. কি কি জিনিস প্রিপেয়ার করা উচিত। হুম। ওকে। Ja, ich bringe einen Kuchen হুম। äh, und Salat. Ähm, kö- äh, könntest du, könntest du, Könntest du könntest du Getränke mitbringen? Getränke, Getränke বলবো, ঠিক আছে। Getränke mitbringen. হুম। আপনারা বলতে থাকেন। Ja, ja, sicher. Ich konnte mit Getränken, aber eine Chips oder Obst mitbringen. আচ্ছা, এই সেন্টেন্সটা একটু খেয়াল রাখবেন। অবস, ich könnte mit Getränke, না, ich könnte Getränke mitbringen বলবো, ঠিক আছে, অথবা ich bringe die Getränke Oh, ja, mit, ja, ja. ঠিক আছে। তো খেয়াল রাখতে হবে বিশেষ করে সেন্টেন্সটা কিভাবে আমি বলছি। ওকে। Okay, cool. হুম। ট্রাই করুন আপু পরেরটা। Okay. বিশেষ করে আপনাদের এখানে কয়টা টপিক নিয়ে আপনারা মেনশন করেছেন, এখানে আপনারা টাগ ওয়েবসাইট নিয়ে আপনারা কথা বলেছেন, কিন্তু অর্ট এখনো মিসিং। না সরি, অর্ট কি বলেছেন Ort আপনারা? হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, অর্ট এখনো মিসিং। তারপর হচ্ছে এসেন und গেত্রিং বলেছেন, মিউজিক নিয়ে কথা বলেন, ডেকোরেশন বলেননি, ভেয়া ব্রিংট মিট ফাস এটা নিয়ে কথা বলেছেন, বাট আইনগেলার্টেন এখনো হয়নি। এই টপিকগুলো হ্যাঁ। আপনাদেরকে প্রশ্নটা কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে, যখন আপনাদেরকে প্রশ্নটা দেওয়া হবে এরপরে প্রশ্ন থেকে আপনাদেরকে টপিকটা দেওয়া হবে, ঠিক আছে, ওখানে আপনাদের সামনে শুধুমাত্র টপিকটা আপনারা রাখতে পারবেন। কারণ এক্সামিনার প্রশ্নটা অ্যালাউ করবে কিনা, সম্ভবত অ্যালাউ করবে না, বাট আপনাদের খেয়াল খেয়াল রাখতে হবে কোন কোন টপিক নিয়ে আপনি পরীক্ষা আপনাকে বলতে হবে, ওটা নোট ডাউন করে রাখবেন যে আমি কথা বলার সময় আমি এই টপিকগুলো আমি সিঙ্ক্রোনাইজড ওয়েতে আমি বলবো, ঠিক আছে, সে আমাকে যেটাই বলবে আমি ওটার রিপ্লাই করব, পাশাপাশি আমি আমার দিক থেকে এই টপিকগুলো আমি বলবো। যেমন হচ্ছে এই যে পয়েন্টগুলো আপনাদেরকে ইডেগুলো দেওয়া হয়েছে এখানে, ইডেগুলো আপনাদেরকে প্রত্যেকটা ইডে মেনশন করতে হবে। ওকে, তারপর Okay. Wo, wo, wo sollen wir das organisieren? হুম হুম, wo sollen wir das organisieren? zum Ja, Beispiel এভাবে বলতে das পারেন, ist, এভাবে বলতে পারেন vielleicht in Park, এভাবে আপনি একটা অফার করতেন, vielleicht im Park। Ah, mm, Wo sollen wir das organisieren? Vielleicht den Park oder im Café? ওরা ইম কাফে আমরা বলে থাকি সাধারণত, ড্যাম পার্ক বলা হবে না, এটা হবে ইম পার্ক, যেহেতু আপনি একটা পার্কের Im Park. মধ্যে পড়বেন, এটা হবে একটা ডাটিভ, ঠিক আছে, ওই জন্য হবে কাফে অথবা ইম কাফে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ভোজোলন বিয়ারাস অর্গানিজিয়ান না, এটা অর্গানিজিয়ান না বলে পুরোটা যে আপনি করছেন ওটাকে অর্গানিজিয়ান বলা হয়, ভোজোলন বিয়ারাস মাখান,
ঠিক আছে, ওকে, তারপর Natürlich, Park ist besser am besten Ort, aber wir wollten eine Bluetooth Box mitbringen. ওকে, was hast du damit hier gemeint, Äh, Pavel? Am besten was? Das habe ich nicht am verstanden. besten, am besten Superlativ. Am besten Am im besten Park. im Park. Ja, Ach im so, Park, im im Park. Park. Ja, okay. Am besten im Park. Okay, sehr gut. Und danach? Äh, Ja, wir wollten auch, oder wir könnten. Wollten bedeutet etwas ja, oh ja, wir Vergangenheit. konnten. Ja, 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 wir es tut mir könnten leid. wäre als gute Wort hier. Zum Beispiel wollten bedeutet Vergangenheit, aber hier organisiert eigentlich in Zukunft, nicht Vergangenheit, ja? Okay. Ja, Bruder, ja, ja. Ja, das stimmt gut. Ähm, hast du hast du Vorschläge, wenn einladen wir? ওকে, সো এই সেন্টেন্সটা আপনাকে একটু ঠিকভাবে ইয়ে করতে হবে। হাস দু ফরশলাগে einladen wir, এটা আসলে সেন্টেন্সটা When or গ্রামাটিক্যালি where? সঠিক না। সো when sollen wir einladen বলতে পারেন, when sollen When wir sollen wir einladen? einladen, hast du etwas vorschlagen অথবা hast du etwas Ideen, হ্যাঁ, তখন আপনি বলতে পারেন hast du etwas vorschlagen, মানে তোমার কি কোনো ধরনের আম, ইয়ে আছে, কি বলা হয়, Suggestions. পরামর্শ রয়েছে, লাগানো রয়েছে তোমার, তো তখন আপনি বলতে পারেন, কিভাবে বলবেন। যখনই কোনো সেন্টেন্স বলবেন খেয়াল রাখবেন হচ্ছে আহ, খুবই সিম্পল সেন্টেন্স ইউজ করতে হবে। এখানে খুবই ডিফিকাল্ট সিচুয়েশন আসলে সেন্টেন্সে কোনো প্রয়োজন নেই। আমরা যেটা শিখেছি, আপনারা এই টুতে যেটা শিখেছেন, খুবই সিম্পল সেন্টেন্স, মোরাল ভ্যাব। যদি আমরা এখনো মেইন যে আইনসের গ্রামার আমরা কিন্তু এখনো পুরোপুরিভাবে প্রবেশ করিনি। আমরা গেনেটিভ পড়বো, আমরা ছয়টা লিগে কানেক্টর পড়বো, আমরা তারপর ইনফিনিটিভ মিটস অলরেডি আমরা পড়েছি, পাশাপাশি হচ্ছে দাটিভ, গেনেটিভ পড়বো, গেনেটিভ হচ্ছে তা মোরাল ব্যাপ, মোরাল ব্যাপ অনেক অনেক গ্রামার আছে। ওগুলো যখন আমরা পড়বো, তো আমি চাই হচ্ছে শুরুতে আপনাদের একটা ওভারঅল আপনাদের একটা বিগ ইমেজটা থাকুক, একটা কিভাবে আহ, একটা কনভারসেশন ক্রিয়েট করতে হয়, সেটা যখন আপনারা থাকবে, যখন আমরা গ্রামারগুলো পড়বো, তখন জাস্ট আপনাদেরকে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে, জাস্ট ইমপ্লিমেন্ট করবেন। ওকে, তারপর Ja, ich habe eine Schlage vor, äh, zum Beispiel Ballons oder andere Klenden mitbringen. Was meinst du? আচ্ছা, এখানে যেটা Das হলো klingt ইসহাবে gut. শ্লাগে বলা হবে না, ইসহাবে যদি বলা হয় ফসলাগেন বলতে হবে, কারণ একটা ভার্ব আছে অলরেডি। আর Ich যদি habe, বলেন যে ফসলাগেন, সেক্ষেত্রে ইসলাগ দিয়ে অ্যাডভার্স তখন ট্রেন ভেয়ারে ভার্ব হবে। আর Oh, যখন ja, আমরা ja. জানি একটা ভার্ব যখন থাকবে, দুইটা ভার্ব থাকলে মেন যে ভার্বটা থাকবে ওটা চলে যাবে বাক্যের শেষে, এবং সেটা আর ট্রেন ভেয়ারে ভার্ব হবে না। Okay, okay, okay. হুম। ja, das wäre toll. Vielleicht sollten wir planen, vielleicht sollten wir planen, die einladen. ভাইয়া এটা কিভাবে এটা কোয়েশ্চেন? আইনলারেনটা এত মানে আপনারা খুবই টু দ্য পয়েন্টে বলে ফেলবেন, ঠিক আছে, এত প্রয়োজন নেই। আপনি জিজ্ঞেস করেছে আপনাকে zum Beispiel hast du etwas vorschlagen, ja könnten wir zum Beispiel sie unsere Freunde aus der Klasse অথবা aus der Kurs können wir ihnen einladen অথবা die werden einladen, একদম সিম্পল। এরপরে দ্যাটস ফাইন, ওকে, das wäre ein tolle Idee, সুন্দর করে বলেন। এরপরে কোন টপিক রয়েছে আপনাদের? Einladungen কথা বলেছেন, Getränk, Dekoration, sollen wir etwas Dekoration machen? সো পাবেল ভাই অলরেডি যেটা বলেছে, লুফট বেলুন থাকতে পারে, ওটা নিয়ে আপনারা করতে পারেন, ঠিক আছে, হ্যাঁ, ওভাবে বলতে পারেন। নেক্সটে, কারণ আপনাদের 3 মিনিট সময় আছে, টাইমটা খেয়াল রাখতে হবে, এবং একদম সিম্পল সেন্টেন্সগুলা আপনারা ইউজ করবেন। তো এক্ষেত্রে আপনি বলতে পারেন sollten wir vielleicht sollten wir unsere Vielleicht.
Kursteilnehmer নেমা আইনলাডেন, আমরা আমাদের আইনলাডুং কোর্স স্টাইল নেমা যারা করতেছে তাদেরকে আইনলাডুং করতে পারি। দেন হচ্ছে সুজামেন ফাসং। সুজামেন ফাসংটা কি, যে ডেটটা বলবেন, মানে একটা সামারি আমাদেরকে সবসময় আপনারা বলবেন, যেই ব্যক্তি থাকুক সামারি বলবেন। অলওয়েজ ব্যাকগ্রাউন্ড থাকবে, যে টপিকগুলো থাকবে টপিকগুলো প্রত্যেকটা টপিক এখানে মেনশন করতে হবে। টপিকটা মেনশন করবেন প্রত্যেকটা যেমন হচ্ছে টাগ যদি থাকে কিভাবে টাগ দিয়ে বলবেন, was sollen wir das, অথবা was, wann sollen wir einen Termin vereinbaren, অথবা wann sollen wir das machen। টাগ প্রশ্ন করবেন, সিম্পল একদম ওয়ে ফ্রাগে যেরকম শিখেছিলেন আইনসে, অথবা wie viel Uhr haben wir Zeit, zum Beispiel gegen 12 Uhr অথবা gegen 16 Uhr, könnte es Vormittag sein oder könnte es Nachmittag sein oder abends। ইয়া এভাবে তারপরে বলুন, তারপরে হচ্ছে ফায়ান, বো ফায়ান একদম সুন্দর করে তারা বলেছে, ভো জোলেন ভিয়া রাস ফায়ান, যেভাবে প্রশ্ন করেছে এক্স্যাক্টলি আপনারা ওইভাবে প্রশ্নটা করবেন এখানে, ভো জোলেন ভিয়া ফায়ান, ইম পার্ক ওরা ইন Ozone. বর্নুম ওরা ইম কাফে, যেভাবে প্রশ্ন করেছে জাস্ট ওটা আপনারা বললেই হবে। und was sollen wir etwas vorbereiten, আমাদের কোন কি কি vorbereiten করতে হবে, প্রিপারেশন করতে হবে। und könnte ich zum Beispiel oder ich kümmere mich zum Beispiel die Essen und Getränke, und hast du auch Zeit für Musik und Dekoration zu kümmern, মানে kümmern মানে হচ্ছে টেক কেয়ার করা, অথবা erledigen, এটা কি তুমি করতে পারবা? হ্যাঁ করতে পারবো। und wer bringt was mit? কে কি নিয়ে আসবে? Ich bringe etwas, zum Beispiel Salat oder Getränke oder eine Kuchen. Und könntest du zum Beispiel die Getränke zu kümmern? Ja, ich kann auf jeden Fall। Und wenn eingeladen werden, কে হতে পারে, দাওয়াত করতে পারে, সিম্পল আমাদের ফ্রেন্ড। und Zusammenfassung zum Beispiel এই টাক বলবেন, এই জায়গা বলবেন, দ্যাটস ইট। খুবই শর্ট কনভারসেশন, ঠিক আছে? 3 মিনিটের কনভারসেশন কিন্তু খুবই শর্ট কনভারসেশন। তবে আপনাকে এভাবে কথা বলার চেষ্টা করতে হবে যে একটা রিয়েল কনভারসেশন কিভাবে, জাস্ট কোনো কিছু সিম্পলি না বলে, যেমন আপনারা, আমরা যদি বলি হাউস দু গেহোট unsere Freund Ali nächste Woche Geburtstag, এভাবে না বলবেন, হাউস দু গেহোট, প্রশ্নবোধক চিহ্ন, হাউস দু গেহোট unsere Freund Ali nächste Woche Geburtstag hat, wir sollten etwas organisieren। এইভাবে টোনটা থাকতে হবে, টোনটা আপ ডাউন, মানে আপ ডাউন করবে, তাহলে হবে কি আপনার কথাটা যখন এক্সামিনার শুনবে, অথবা এক্সামিনার না, আমরা ওভারঅল চিন্তা করি কোনো পার্সনের সাথে যখন কথা বলবেন খুব ক্লিয়ারলি থাকবে কথাগুলো। তো আমরা এগুলা আস্তে 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 আমাদের আসবে, একটু সময় লাগবে আমাদের, বাট এই জন্য আমাদের প্র্যাকটিসটা করা। ওকে, জয় গুড, আপনারা খুবই ভালো, প্রথম ট্রাইতে আপনারা খুবই ভালো বলেছেন, বাট আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, এরপর আরো দুইজন আপনারা একটু ট্রাই করবেন, কি করবেন পরবর্তীতে? এনিওয়ান? জান্নাত আপু অ্যান্ড আরেকজন কি করবেন? বিজয় ভাই অথবা সাহিল ভাই, দুইজন থেকে একজন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আজকে চাচ্ছি না করতে। ওকে, সমস্যা নেই, আপনি দেখে দেখে পড়তে পারবেন না, মানে আপনাকে হ্যাঁ আলাদা হ্যাঁ, করে। দেখে দেখে পড়তে পারবো। সমস্যা নেই, আপাতত দেখে দেখে পড়ুন। বাকি আরেকজন ট্রাই করেন এখান থেকে, সাহিল ভাই। ওকে, বিজয় ভাই করেন তাহলে। সমস্যা নেই, আপনাদের নিজেদের করতে হবে না, জাস্ট আমরা যেটা আছি ওইটা আপনারা পড়ুন, ঠিক আছে? হুম হুম। Hast du gehört? Unser Freund Ali hat nächste Woche Geburtstag. Wir sollten etwas organisieren. Ja, das war schon. Wann sollen wir feiern? Wie wäre es am Samstagnachmittag, so gegen 16 Uhr? Samstag um 16 Uhr passt mir sehr gut. Also, wo wollen wir feiern? Vielleicht im Park. Dort können wir picknicken. Gute Idee. Wenn was Wetter schlecht ist, könnten wir auch bei mir zu Hause feiern. Ja, das ist ein guter Plan. Was sollen wir vorbereiten? Ich konnte Kuchen backen und Getränke mitbringen. Perfekt. Dann bringe ich Salat und Chips.
Vielleicht können wir auch Musik über eine Bluetooth-Box hören. Super. Und wer soll eingeladen werden? Nur die Kurzteilnehmer oder auch andere Freunde? Ich denke nur unsere Gruppe, das sind etwa 8 Personen. Einverstanden. Sollen wir auch eine kleine Dekoration machen? Ja, ein paar Luftballons und vielleicht eine Geburtstagskarte. Ich kaufe die Karte und Luftballons. Gut, Zusammenfassung. Samstag um 6 Uhr im Park. Ich bringe Kuchen und Getränk. Du bringst Salat, Chips, Balloons und die Karte. Genau, das wird eine tolle Überraschung. Ja, ich freue mich schon. Ich freue mich schon, sehr gut। আচ্ছা, এখন আমরা যে প্র্যাকটিস করছি এটা কি আসলে আমরা আমাদের প্র্যাকটিস করার কারণ কি? কারণ হচ্ছে আমাদের জড়তা যেটা আছে, ভয় যেটা আছে সেটা আসলে কাটানোর জন্য, ঠিক আছে? তো আপনারা ক্লাসে আপনারা চেষ্টা করবেন যত বেশি প্র্যাকটিস করার সুযোগটা আপনারা পান, ঠিক আছে? তাহলে আপনাদের ইমপ্রুভমেন্ট হবে। আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? আমরা এখানে শিখতে আসছি, শেখার জন্য আসছি। আপনাদের যদি মনে হয় এখানে ভয় পাচ্ছে, আমার কি মনে হবে, ভাইয়া কি মনে করবে, বাকি সবাই কি মনে করবে, কেউ কিছু মনে করবে না, ঠিক আছে? আমি এতটুকু অ্যাসিওর করতে পারি, কেউ কিছু মনে করবে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভুল হলে আমরা শিখবো, শেখার জন্য আসছি, তাই না? তো আপনারা ফ্রিলি সবসময় মানে আপনারা রিল্যাক্স থাকেন, কোনো প্রেশারের কিছু নেই। জাস্ট আমি চাই আপনারা শিখুন, ঠিক আছে? আপনারা ভালোভাবে জার্মান শিখুন, যে উদ্দেশ্যে এখানে আপনাদের আমরা সবাই একসাথে জড়ো হয়েছি, রিজন হচ্ছে জার্মান শেখা। তো আপনারা চেষ্টা করবেন যেই ইনস্ট্রাকশনগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, যেভাবে বলা হচ্ছে ওগুলো জাস্ট বাসায় ফলো করার জন্য। তো বাসায় এক্স্যাক্টলি কিভাবে ফলো করতে পারি? ফর এক্সাম্পল, যেই কনভারসেশনটা এখানে আপনারা দেখছেন সেটা, ফোনটা নিবেন, আপনারা ফোনের রেকর্ডারটা চালু করলেন, ঠিক আছে? নিজে নিজে কথা বললেন, পুরো এক্স্যাক্টলি যেভাবে আছে ওভাবে কথা বলবেন। কোনো পার্টনারের প্রয়োজন নেই, নিজে নিজে বলতে পারবেন। পার্টনার থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই। এরপরে নি- ওটা দেখবেন, শুনবেন, শোনার পরে আপনি খেয়াল করবেন যে কোন কোন জায়গায় আপনার প্রোনাউন্সিয়েশন ভুল ছিল, কিভাবে ভুল করেছেন, সেন্টেন্স স্ট্রাকচার কেন ঠিক হয়নি, কোথায় ঠিক হয়নি, অ্যানালাইসিস করবেন। তো এগুলো খুব বেশি সময় সময় লাগবে না, ঠিক আছে? এরপরে আপনি চেষ্টা করবেন আবার রেকর্ড করবেন, দেন ট্রাই করবেন নিজে নিজে বলার জন্য। কিভাবে? প্রশ্নটা সামনে রাখবেন, ঠিক আছে? প্রশ্নটা সামনে রাখবেন, দেখবেন, দেখে নিজে নিজে একটা কনভারসেশন বলার চেষ্টা করবেন, এভাবে। তখন পরবর্তীতে সেটা আবার অ্যানালাইসিস করবেন, শুনবেন যে আমি কোন জায়গায় ভুল করেছি, এবং কনভারসেশনটা 3 মিনিট রাখার চেষ্টা করবেন। এবং মাথায় রাখবেন যে 3 মিনিট কনভারসেশনের মধ্যে আমাকে শেষ করতে হবে, কারণ আপনাকে পরীক্ষায় 3 মিনিট কনভারসেশনটাই রাখবে। তো এক্স্যাক্টলি এই জিনিসটা খেয়াল রাখবেন, 3 মিনিটের মধ্যে আমি কতটুকু বলছি, কিভাবে আছি, প্র্যাকটিস করতে হবে। এটা আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তা না হয় এটা কখনোই আয়ত্তে আসবে না, ঠিক আছে? তো বাসায় প্র্যাকটিস করতে হবে অনেক বেশি, যেটা আমরা ক্লাসে করছি, দ্যাটস ওটাই, আর কিছু না। আচ্ছা, ওকে। তারপর আর কারো কোনো প্রশ্ন, এনিথিং? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আম, আপাতত আমাদের প্র্যাকটিসটা। ভাইয়া, জি আপু, যে প্লিজ। একটা কোশ্চেন ছিল যে আমি যে যখন বাসায় এক্সপ্রেশন প্র্যাকটিস করছিলাম আর কি, আপনি কালকে দুইটা দিছিলেন না, ওই দুইটা দিন হ্যাঁ। আমি ওটা দেখে দেখে করি, ওটা আমি মুখস্থ হয়ে যায় আর কি, আমি নিজে থেকে কিছু বলতে পারি না, যে হুম। যেমন থাকে ওইরকম ভাবে মুখস্থ হয়ে যায়, বা নিজে থেকে যে কিছু একটা বলবো ওইরকম মাথায় আসে না আমার, কি বলবো, ওইটা হুম। দেখে ওইটাই মুখস্থ হয়ে যায়, এরকম অবস্থা। ওটা শুরুতে কিছু সময় লাগবে আমার কাছে মনে হয়, যেহেতু আমরা মাত্র বিগিনিং লেভেলে আছি, বি ওয়ানের। যখন আপনারা মোটামুটি মাঝামাঝি অথবা শেষের দিক পর্যন্ত যাবেন, তখন অনেকটাই আমার কাছে মনে হয় আপনাদের এটা আরো ফ্লেক্সিবল হবেন, ঠিক আছে? আপাতত যতটুকু আপনি পারেন ততটুকু চেষ্টা করেন, যদি চেষ্টা না করেন ততটুকু তো পারবেন না, তাই না? আপাতত ততটুকু পর্যন্ত, ওই লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করুন। আশা করছি এটা যদি আপনারা কন্টিনিউ করেন, 1 থেকে দেড় মাসের মধ্যে আপনারা খুবই ফ্রিকুয়েন্টলি আপনারা কথা বলতে পারবেন, আমি বিলিভ করি। তবে ওটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে, প্রতিদিন চেষ্টা করবেন। লেজেন 30 মিনিট, স্প্রেকেন 30 মিনিট, প্রত্যেকে মিনিমাম 30 মিনিট রাখার চেষ্টা করবেন,
ঠিক আছে, রেকর্ড করবেন, শুনবেন, বলবেন, 30 মিনিট রাখার চেষ্টা করেন। কিভাবে সময়টা ইয়ে করতে পারেন, সকালবেলা ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠতে পারেন। যারা আছেন যে আপনি সকালে ফর এক্সাম্পল আপনি 6টায় উঠেন অথবা 7টায় উঠেন, আমি চিন্তা করবো যে না আমি আজকে 1 ঘন্টা আগে উঠবো। আর আমি যেহেতু রাতে পড়াশোনা, রাতে ছাড়া আমার সময় নেই, আমি দিনের বেলায় মানে সকালবেলা উঠবো। 1 ঘন্টা আমি তখন পড়ে ফেলবো, 1 ঘন্টায় 2টা পার্ট পড়ে ফেলবেন। লেজেন হোক, শ্রাইবেন হোক, যেটাই থাক, আপনি আপনার মতো করে 2টা পার্ট পড়ে নেবেন, 30 থেকে 30 মিনিট, 1 ঘন্টা। রাতের বেলা এসে আবার 1 ঘন্টা পড়লেন, এটা কিন্তু খুব বেশি না, কিন্তু প্রতিদিন 2 ঘন্টা খুবই ইজি, মানে ইজিলি অ্যাক্সেসিবল, যত কিছুই থাকুক 2 ঘন্টা টাইম ম্যানেজ করা যায় সকালে আর রাতের বেলা। এভাবে করে একটা প্ল্যান করার চেষ্টা করুন। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে পুরোপুরি পার্সোনাল একটা ব্যাপার, যদিও এক একজনের ইন্ডিভিজুয়াল ভাবে এগুলো ডিপেন্ড করে, বাট আমি আমার দিক থেকে যেটা আমি মনে করি এবং আমি যেটা করতাম সকালবেলা, আমি দুইটা এগুলোকে আলাদা আলাদা করে আমি ভাগ করতাম, এবার এটা এভাবে পড়তাম, এটা এভাবে পড়তাম। আমি বিশেষ করে আইএলটিএস এর জন্য যখন প্রিপারেশন নিয়েছিলাম বাংলাদেশে থাকতে, তখন এভাবে আমি পড়তাম। তো এভাবে যখন আপনার একটা প্র্যাকটিস হয়ে যাবে, তখন দেখবেন যে 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা আপনার পড়া হচ্ছে। এটা একটা প্রসেস। তো এই প্রসেসটা, হ্যাঁ আমি জানি, বেআইনস শেষ করাটা আম, যদি সঠিক ওয়ে যদি ফলো না করেন, আপনারা শেষ করতে পারবেন না। কারণ মানে বুঝতে পারবে না যে এক্স্যাক্টলি কিভাবে হচ্ছে কোনো। অনেককেই আমি দেখেছি অনেকবার পরীক্ষা দেয়, হয়তো এটাতে পাস করে না, ওটাতে পাস করে না, কারণ হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট কিছু পার্টে ফোকাস করে, কিছু পার্টে ফোকাস করে না, সেটা সঠিক নয়। তো আপনাদেরকে প্রতিদিন ফোকাস রাখতে হবে যে 4টা পার্টই আমি পড়বো, 4টা পার্টই আমার মাথায় রাখতে হবে। এখন থেকে যদি পরীক্ষা প্রিপারেশন যদি মাথায় থাকে, 2-3 মাস পরে দেখবেন যে আপনি নিজেকেই বিলিভ করতে পারবেন না আপনি কোন পর্যায়ে যাবেন। তো ওই কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আচ্ছা, জি বল। অলরাইট। এবার আসি হচ্ছে আমাদের নেক্সট ক্লাস, আমাদের ক্লাসের সেকেন্ড পার্ট নিয়ে। তো শুরুতে আমরা যেটা করি আমাদের একটা প্র্যাকটিস থাকে। প্র্যাকটিসের পর আমরা একটা গ্রামার পড়বো। এই গ্রামারটা আমরা শুধু গ্রামারটা যে পড়ছি, পড়ার জন্য পড়বো না, গ্রামারটা এবার এই জন্য পড়বো যাতে গ্রামারটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করবেন? স্প্রেখেন অ্যাপ্লাই করবেন, শ্রাইবেন অ্যাপ্লাই করবেন, কারণ অন্য দুই জায়গাতে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই, এই দুইটা জায়গায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গেনিটিভ নিয়ে। গেনিটিভ আপনারা ডেফিনেটলি জানেন, যে গেনিটিভ হচ্ছে, আমরা আকুজারি পড়েছি, ডাটিভ পড়েছি, নমিনাটিভ পড়েছি। গেনিটিভ নিয়ে ওরকমভাবে বিস্তারিত আমরা আলোচনা করিনি। একটু আধসোয়াতে যা হয়তো আপনারা পড়েছেন, আধসোয়াতে সাধারণত গেনিটিভ হয়তো কিছু বেসিক ধারণা হয়তো বা পেতে পারেন, বাট বিস্তারিত আমরা বেআইনসে পড়ব। তো আজকে বিশেষ করে আমরা পড়বো হচ্ছে গেনেটিভ কি, গেনেটিভ কখন ব্যবহার করা হয়, কখন ব্যবহার হলে সে কি পরিবর্তন হচ্ছে, কোন কোন জায়গায় পরিবর্তন হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, বিস্তারিত আমরা জানার বোঝার চেষ্টা করব। চলুন শুরু করি। প্রথমত গেনেটিভ হচ্ছে অন্যান্য যে আমরা কেসগুলো পড়ছি সেম ভাবে অন্য কেসগুলোর মতোই। তবে আমরা আকুজাটিভ পড়ছিলাম কি, আমাদের আকুজাটিভ থাকবে হচ্ছে যদি ডিরেক্ট অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমাদের যে মাস্কুলিন যদি থাকে সেক্ষেত্রে আকুজাটিভ হবে। পাশাপাশি আকুজাটিভ আরও একটা জায়গায় পরিবর্তন হয়, সেটা হচ্ছে কোনো মুভমেন্ট যদি থাকে। আমরা পড়েছিলাম, ডাটিভ পড়েছিলাম, মনে আছে আপনাদের ভ্যাক্সেম প্রিপোজিশন আমরা পড়েছিলাম। ভ্যাক্সেম প্রিপোজিশনগুলো কি, যেমন যখন একটা মুভমেন্ট থাকে তখন আকুজাটিভ হচ্ছে, যখন একটা স্থির অবস্থায় আছে কোনো মুভমেন্ট নেই মানে বহিন, এই প্রশ্নের উত্তরের জন্য সাধারণত আমরা অ্যাকুজাটিভ ইউজ করে থাকি। আর কোথায়, এটার অ্যান্সারের জন্য, সিচুয়েশনটা এক্সপ্লেন করার জন্য ডাটিভ ইউজ করে থাকি। কিন্তু ডাটিভ কখন ইউজ করে থাকি, ডাটিভ হচ্ছে খুবই সিম্পলি আমরা যদি বলি, যেমন আমার ভাই, আমার বাড়ি, আমার ভাইয়ের মেয়ে, আমার বাবার গাড়ি, আমার মায়ের গহনা, আমার টি শার্ট, আমার ফ্রেন্ডের ফোন। এই যে এই জিনিসগুলো যে আমরা বলি, কার, কে এই জিনিসগুলো বিলং করে, কার জিনিসগুলো, এবং কে এই জিনিসগুলোর বিলং করে মানে অধিকার করে, কার আয়ত্তে আছে, কার জিনিসগুলো, এই কার অথবা কে এই জিনিসগুলো বিলং করে, যে কোনো জিনিস হতে পারে, এই সিচুয়েশনে সাধারণত আমরা গেনিটিভ ইউজ করে থাকি। এক্সাম্পল যদি দেখি, যেমন ডাস বুক, ড্যাস ফাটাস। ডাস বুক মানে হচ্ছে কি, বাবার বই, বই ডাস বুক আমরা জানি এটা হচ্ছে নমিনাটিভ। কিন্তু আমরা জানি কি ডেয়া ফাটা, আমরা পড়ছি না, ডেয়া ফাটা আমরা পড়েছি, ডাস বুক পড়েছি, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ডাস বুক আসছে ফাইন, কিন্তু এটা ডেয়া ফাটা ছিল আগে, কিন্তু এখন হয়ে গেছে ড্যাস ফাটাস। ওয়াই? রিজন হচ্ছে গেনেটিভ হওয়ার কারণে। কেন গেনেটিভ এখানে হয়েছে, কারণ হচ্ছে বইটা কার, বাবার বই। কার বই, বাবার বই, কার, এই জিনিসটার অ্যান্সারের জন্য আমরা গেনেটিভ ইউজ করি। বোঝা গেল সবার?
আচ্ছা, এরপর আসি ড্যাশ স্টিফট ড্যাশ লেয়ারাস। শিক্ষকের কলম, কার কলম? হুম, কার এই প্রশ্নের উত্তরের জন্য যখন আমরা খুঁজবো তখন কোন কেসটা ইউজ হবে, তখন গেনেটিভ ইউজ হবে, যেন ড্যাশ স্টিফট ড্যাশ ফাটার্স। দুইটা এক্সাম্পল দেখলাম, কিন্তু প্রশ্ন আসছে, এখন আসতে পারে আমরা যে বুঝবো কিভাবে কখন ডেস হবে, কখন ফাটার্স হচ্ছে, কখন মানে কিভাবে হবে। হ্যাঁ, এটার একটা রুলস রয়েছে। চলুন সেটার দিকে আমরা দেখি। নাম্বার ওয়ান, প্রথমত হচ্ছে আমরা গেনেটিভের কয়েকটা পার্ট নিয়ে আলোচনা করব। যেমন গেনেটিভ কি, গেনেটিভের কিছু আর্টিকেল নিয়ে কথা বলবো। দুইটা পার্ট নিয়ে আমরা জানি, একটা হচ্ছে বেস্টিমড আর্টিকেল, সেটা আমরা আকুজাটিভে পড়েছি, ডাটিভে পড়েছি, প্রত্যেকটা পার্টে আমরা পড়েছি। বেস্টিমড আর্টিকেল বলতে কি বোঝায়, কে বলতে বলতে পারবেন? নির্দিষ্ট, এক্স্যাক্টলি। আর যদি উনবেস্টিন বলা হয়? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। সাধারণত টি টি বোঝায় ভাইয়া। বেস্টিম কয়টি? বলতে আমরা যেটা বোঝাই সাধারণত, স্পেসিফিক কোনো কিছু যদি বলি সেটাকে বেস্টিম বোঝায়, আর উনবেস্টিম হ্যাঁ, বলি হচ্ছে একটার ক্ষেত্রে আমরা, তাই না, আইন। একটার ক্ষেত্রে। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, একটার ক্ষেত্রে। এই দুইটা নিয়ে আলোচনা করব, পাশাপাশি হচ্ছে আমরা পজেসিভ আর্টিকেল নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আসি হচ্ছে, বাড়িটা হচ্ছে আমার ভাইয়ের, দ্যাটস মাই ব্রাদার্স হাউস। ডাস ইজ ডাস হাউস, এটা হচ্ছে বাড়ি, কার বাড়ি? মাইনেস ব্রুদার্স। মাইনেস ব্রুদার্স, এখানে মাইনেস ব্রুদার্স আমরা জানি। মাই, আমরা কি বলছিলাম, মাইন বলছিলাম না, মাইন পড়ছি। এরপরে হচ্ছে যখন ফেমিনিন থাকে তখন হয়ে যাচ্ছে মাইনা, মাইনার হয় আর কি। আর যখন আকুজেটিভ থাকে তখন মাইনেন হয়। আর যদি ডাটিভ থাকে তখন হয় হচ্ছে কি, মাই নেম। কিন্তু এই জায়গায় এসে আমাদের পরিবর্তন হচ্ছে, গেনিটিভে হচ্ছে মাইনেস। কেন হয় আমরা একটু পরে আসছি। এবং ব্রুদার্স আপনারা খেয়াল করছেন একটা এডিশনালি এস যুক্ত রয়েছে এখানে। এই এসটা কেন আসছে সেটা আমরা একটু পরে আসছি। প্রথমত যে জিনিসটা দেখলাম এখানে হচ্ছে আমাদের দুইটা নোমেন আছে, মানে দুইটা নাউন রয়েছে। নাউন, প্রথম নাউনটা কি? সরি, প্রথম নাউনটা হচ্ছে আমাদের ডাস হাউস, এটা হচ্ছে একটা বাড়ির হাউস, মানে একটা বাড়ির, এটা হচ্ছে আমাদের প্রথম নাউন। সেকেন্ড নাউন হচ্ছে কি, দেয়া ব্রুদা। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা নাউন। এখন এই জায়গায় এসে আমাদের খেয়াল রাখতে হবে কোন নাউনে আমাদের গেনেটিভ হচ্ছে। আমাদের গেনেটিভটা হবে হচ্ছে আমাদের সেকেন্ড নোমেনে। কেন? কারণ প্রথম নোমেনটা হচ্ছে আমাদের যেই বস্তুটা অথবা যে ম্যাটেরিয়ালসের কথা বলা হচ্ছে সেটা। আর সেটা তো কিছু বিলং করতে পারে না, বিলং করে কে? ওই বস্তুটা, ওই জিনিসটা বিলং করে হচ্ছে আরেকজন ব্যক্তি, অথবা যেই হোক আর অন্য কেউ এটা বিলং করে। যে বিলং করে চার, সেইখানে গিয়ে আমাদের গেনেটিভ হবে। এটা হচ্ছে আমাদের মেন পার্থক্য। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি দেখি, আম এন্ডে ড্যাশ unterrichts ড্যাশ unterrichts es আছে এডিশনালি haben wir Notizen gemacht। আম এন্ডে মানে হচ্ছে আমাদের লেকচারের শেষের দিকে আমরা কি করেছি, নোট তৈরি করেছি। এই চার্টটা সাথে আপনারা যারা আজ ছয় আমার কাছে পড়েছিলেন তারা এই চার্টটার সাথে খুব ভালোভাবে পরিচিত ছিলেন। তো এই চার্টটা আমি বলবো হচ্ছে আপনারা বাই হার্ট মুখস্থ রাখার চেষ্টা করবেন, বাই হার্ট, যাতে একদম চোখটা বন্ধ করলে যাতে ভিজুয়ালাইজ হয় এক্স্যাক্টলি কোনটা কিভাবে পরিবর্তন হচ্ছে। কারণ এটা প্রত্যেকটা জায়গায় ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র মানে বেআইন্সের জন্য না, পুরো জার্মান ভাষা শেখার ক্ষেত্রে এই চার্টটা আপনার প্রত্যেকটা জায়গায় লাগবে। সেটা আইন্স থেকে শুরু করে সেট ছয় পর্যন্ত যেই লেভেলে যান প্রত্যেকটা জায়গায় প্রয়োজন সেটা। তো এখানে এসে আমি শর্টলি নমিনেটিভ ডাটিভ এগুলো শর্টলি বলছি, কিন্তু আমাদের ফোকাস হচ্ছে গেনেটিভ। তো নমিনেটিভ আমরা জানি সেটা হচ্ছে কি, ডিয়ার মান, ডি ফ্রাউ, ডাস্কিন, এগুলো আমরা জানি। তো এখানে হচ্ছে আইন মান, বেস্টিমড, উনবেস্টিমড বলা হয়েছে একজনের ক্ষেত্রে। ডাটিভের ক্ষেত্রে সেটা হয় হচ্ছে আইনেম মান। ঠিক আছে, কারণ এটা হচ্ছে ডেম বোঝানো হয় অথবা ভো, এই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে। আর আকুজাটিভ হচ্ছে আইনেন। এইখানে এসে পরবর্তীতে আমাদের গেনেটিভ হয়ে যায় হচ্ছে আইনেস। কেন? কারণ হচ্ছে ডেয়া মান পরিবর্তন হয়ে ডেস মানেস হয়। মানের সাথে সাধারণত, মানে মান বলতে এখানে খুব সহজে মনে রাখার উপায় আছে, একটা হচ্ছে মাস্কুলিন, একটা হচ্ছে নয়ট্রোম। এই দুইটাকে আলাদাভাবে রাখবেন, মাস্কুলিন, নয়ট্রোম। ফেমিনিন, প্লুরাল, এই দুইটা আলাদাভাবে, বিশেষ করে গেনেটিভের ক্ষেত্রে। ড্যাস মানেস, এখানে এস অথবা ইএস যুক্ত হয়। এস কখন যুক্ত হয়? এস যুক্ত হয় হচ্ছে সাধারণত আম, আমাদের যখন আইনজিলবিগে টোন থাকবে, মানে একটা টোনে আমরা বলতে পারছি, তখন হবে হচ্ছে আমাদের
এস সরি ইএস যুক্ত হবে, যেমন মান, একটা টোন, ফাটা, ফা, টা, দুইটা টোন। তার মানে সোয়াইজিলবিগে বলা হয় এটাকে। আইনজিলবিগে একটা টোন, সোয়াইজিলবিগে যদি থাকে তখন এস যুক্ত হবে। এটা আমরা একটু পরে আসছি। আর একটা টোন যদি থাকে, আইনজিলবিগে যদি থাকে, সেক্ষেত্রে ইএস যুক্ত হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মাস্কুলিন আর নয়ট্রুম একসাথে থাকবে। তার মানে মাস্কুলিন এবং নয়ট্রুম যেটাই থাকুক, দুটাতেই সেম ফর্মুলা। ডেস যুক্ত হবে, পাশাপাশি হচ্ছে এস অথবা ইএস যুক্ত হবে। এস ইএস কখন যুক্ত হবে? আইনজিলবিগে, মেয়াজিলবিগে। দ্যাটস ইট। আর যদি আমাদের উনবেস্টিম যদি হয়, সেক্ষেত্রে আইএনএস হবে। বাকি আমাদের নোমেন যেটা থাকবে সেটা সেম থাকবে। তার মানে ডেয়া মান যদি থাকে, সেক্ষেত্রে ডেস মানেস হবে অলওয়েজ মাস্কুলিন, নয়ট্রুমের ক্ষেত্রে অলওয়েজ ডেস। এবং আমাদের যে নাউন আছে, নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ফেমিনিন এবং প্লুরালের ক্ষেত্রে আমাদের ডিটা পরিবর্তন হয়ে দেয়া হবে। অ্যাজ এক্স্যাক্টলি আমাদের ডাটিভে যেরকম আমরা করি। ডাটিভে কি থাকে? ডাটিভে আমাদের দেয়াটা পরিবর্তন হয়ে কি হয়, সরি, ডিটা পরিবর্তন হয়ে দেয়া হয়। ডাটিভে গেনিটিভেও সেম। আইনে পরিবর্তন হয়ে আইনার হয়। আর এখানে কোনো ধরনের আলাদা পরিবর্তন হবে না, মানে ফ্রাউ ফ্রাউ থাকবে। অন্য কোনো এখানে ইয়ের সাথে, নোমেনের সাথে কোনো ধরনের পরিবর্তন হবে না। তার মানে কি শিখলাম এখানে, কি বুঝলাম? ডাটিভ গেনিটিভ প্রায় সিমিলার। কেন? আম, এখানে একটা জায়গায় সিমিলার, তবে প্লুরালের ক্ষেত্রে কিন্তু আবার খেয়াল রাখতে হবে। প্লুরালের ক্ষেত্রে ডাটিভ কিন্তু আবার ডেন হয়ে যায়, এখানে কিন্তু প্লুরালে ডেয়া থাকবে। এটা হচ্ছে একটু আলাদাভাবে মনে রাখতে হবে। সিমিলারিটি কোন জায়গায়? এটা হচ্ছে ফেমিনিনের ক্ষেত্রে। আমরা জানি ফেমিনিন ডাটিভে কি হয়, ডেয়া হয়, এবং উনবেস্টিম যদি হয় কি হয়, আইনার হয়। গেনিটিভিও সেম, শুধুমাত্র গেনিটিভে একটাভাবে মনে রাখবো, মাস্কুলিন নয়ট্রম যদি থাকে দুইটা একসাথে, দুটাতে ড্যাশ যুক্ত হবে এবং এস অথবা ইএস যুক্ত হবে এডিশনালি আমাদের যে নাউন আছে নাউনের সাথে, এবং প্লুরাল হচ্ছে অলওয়েজ ডেয়া। ওকে, কারো কোনো প্রশ্ন? প্রিয়াঙ্কা আপু, আপনি কি বুঝতে পেরেছেন? সাহিল ভাইয়া, বুঝতে পেরেছেন এতটুকু পর্যন্ত? শিওর? পাবেল ভাই? হ্যাঁ, এখানে হচ্ছে আমরা নমিনেটিভ এবং ডাটিভ অ্যাকুজেটিভের ক্ষেত্রে যেটা পড়ছি ওইটা হচ্ছে এটা ঠিক আছে। বাট গেনিটিভের ক্ষেত্রে হচ্ছে এক্সট্রা একটা এডিশনাল হচ্ছে ইএস যুক্ত হবে, ইআর যুক্ত হবে, আর নট টার্মের ক্ষেত্রে ইএস যুক্ত হবে। ব্যাপারটা তো এরকম ভাবেই, মানে সহজভাবে নিলেই তো জিনিসটা হয়ে যাবে। মানে আপনি কি আর্টিকেলের কথা বলছেন নাকি নাউনের কথা বলছেন? আমি হচ্ছে গেনিটিভের ক্ষেত্রে হচ্ছে ড্যাশ মানেস মানে লাস্ট হচ্ছে যখন ইএস যুক্ত হয়, তো সেটার ক্ষেত্রে আমি বলতেছি আর কি। হুম হুম। মানে হ্যাঁ, হচ্ছে মাস্কুলিনের ক্ষেত্রে হচ্ছে ইএস যুক্ত হয়, আর ফেমিনিনের ক্ষেত্রে হচ্ছে ইআর, আর নয়ট্রামের ক্ষেত্রে হচ্ছে ইএস। এখানে মাস্কুলিন আর নয়ট্রুমকে একসাথে রাখবেন। আমি বারবারই বলছি, দুইটাকে একসাথে রাখলে তাহলে দুইটা জিনিস মনে রাখতে হবে। চারটাকে দুই আলাদাভাবে রাখবেন, দুইটা ক্যাটাগরিতে। যেমন একটা হচ্ছে মাস্কুলিন, নয়ট্রুম সেম, দুইটার জন্য সেম ফর্মুলা। ফেমিনিন, প্লুরাল, সেম ফর্মুলা। মাস্কুলিন আর নয়ট্রুমের জন্য কি? ড্যাশ যুক্ত হবে, পাশাপাশি এস অথবা ইএস যুক্ত হবে। ঠিক আছে? আর হচ্ছে ফেমিনিন প্লুরালের ক্ষেত্রে সেম, কি সেটা হচ্ছে ডেয়া। ওকে। আর যদি পরিবর্তন হয়, সে উনবেস্টিম যদি হয়, ডেস যদি থাকে, সেক্ষেত্রে আইনেস হবে। আর সেম ভাবে এখানে নাউন যদি থাকে, নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। আর ফেমিনিন অথবা প্লুরালের ক্ষেত্রে যেটাই হোক, ওটা ডে যুক্ত হবে। যেহেতু প্লুরালে আইনার হয় না, কারণ প্লুরাল মানে তো প্লুরাল, এখানে আবার একটা কি হবে, ওই জন্য এখানে আইনার বলতে কিছু নাই, উনবেস্টিম বলতে এখানে কিছু নেই। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই, আমরা যখন হচ্ছে এটা ইউজ করব তখন হচ্ছে প্রথম আর্টিকেলটা হচ্ছে মানে ওইভাবেই থাকবে যেটা নাউনের আর্টিকেল হয় আগে। সুম্বা স্পিল পাটারের ক্ষেত্রে হচ্ছে ডেয়ার বসে, তো হুম হুম। ডেয়ারটা তো আমরা প্রথমেই হচ্ছে ডেয়ার বসবো, আহ ডেয়ারটাই থাকবে এখানে, তো প্রথমে কোনো চেঞ্জ আসবে না আর কি। প্রথমে পরিবর্তন আসবে, ডেয়ারটা তখনও পরিবর্তন হয়ে ডেস হবে। তাই না? প্রথমে ডেস পরিবর্তন হবে। হয় তখন ডেস হবে, কারণ আমরা জানি কি ডেয়া ফাটা। তার মানে ডেয়া ফাটা যদি গেনিটিভ হয়, তাহলে ডেস ফাটার্স হয়ে যাবে। ঠিক আছে? তার মানে কোনো আর্টিকেল যদি চেঞ্জ হয়, মানে গেনিটিভ যদি হয়, সেটার আর্টিকেলটাও চেঞ্জ হবে, নাউনটা চেঞ্জ হবে, দুটারও পরিবর্তন হবে। তো শুধুমাত্র এটাই প্রশ্ন ছিল ভাই, এটাই এক্স্যাক্টলি, প্রশ্ন। শুধুমাত্র মাস্কুলিন এবং নয়ট্রুমের ক্ষেত্রে। ফেমিনিনের ক্ষেত্রে কিন্তু আবার পরিবর্তন হবে না। ফেমিনে কিন্তু ফ্রাও থাকবে। ফ্রাও পরিবর্তন হয়ে ফ্রাউস কিন্তু হচ্ছে না, শুধুমাত্র মাস্কুলিন এবং নয়ট্রুম। আমরা এক্সাম্পল দিলে বুঝতে ভালোভাবে পারছি। বুঝতে পারবো। যেমন আমার খালার মেয়েটা অনেক সুইট। ডিঠকটা, ডিঠকটা কার
টকটা, আমার খালার। তার মানে আমরা জানি কি ডি টানতে, জানি না আমরা ডি টানতে। তো ডি টানতে এটার যদি আমরা পজেসিভ আর্টিকেল বলি আমার, যদি বলি সেক্ষেত্রে মাইনার হবে, তাই না? কারণ ডিটা পরিবর্তন হয় ডেয়া হয়, আমরা জানি একটু আগেই যেটা দেখলাম এখানে। ফেমিনিন যদি থাকে সেটা ডেয়া হবে, আর যদি মাইন থাকে সেক্ষেত্রে মাইনার হবে, আমরা জানি। এক্ষেত্রে ডিটকটা মাইনার টানতে ইজ ইউজ, আমার খালার মেয়েটা অনেক সুইট। এখন প্রশ্ন হচ্ছে ভ্যাসেন টকটা কার টকটা, ভ্যাসেন টকটা ইজ জুস, এই প্রশ্নটা আমরা যেরকম আকুজ ক্ষেত্রে কি শিখেছি, ভহিন। ভহিন মানে হচ্ছে কোন দিকে, ডাটিভ হচ্ছে ভো। সেম ভাবে এখানে গেনেটিভের জন্য হবে হচ্ছে ভ্যাসেন। ভ্যাসেন এই প্রশ্নের উত্তরের জন্য গেনেটিভ ইউজ হয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একদম সহজ ভাষা। এরপরে ভ্যাসেন টকটা ইজ জুস, ডি টকটা মাইনার টানটা ইজ জুস, আমার খালার মেয়েটা সুইট। তার মানে ভ্যাসেন এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের কি করতে হবে, গেনেটিভ দিতে হবে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, আমরা জানি কি ডাস্কিন, আমরা জানি না, পড়ছিলাম না ডাস্কিন, দি এলটন ডেস কিন্ডেস জিন ফারাইস্ট, দ্য প্যারেন্টস অফ দ্য চাইল্ড, মানে প্যারেন্টস, কার প্যারেন্ট, এই বাচ্চাটার প্যারেন্টস, আউট অফ দ্য টাউন, আউট অফ দ্য টাউন তারা। এখন প্রশ্ন হচ্ছে আমরা জানি কি ডাস্কিন, আপনি জানি না, পাবেল ভাই যে প্রশ্নটা করলেন ডাস্কিনটা পরিবর্তন হয়ে তখন হবে হচ্ছে ড্যাশ কিন্ডেস। কেন? কারণ ওই যে চার্টে আমরা যেটা দেখেছি, ড্যাশটা পরিবর্তন হয় মানে ডাস্টকিনটা পরিবর্তন হয় কমপ্লিটলি, নাউনেরও পরিবর্তন হচ্ছে, আর্টিকেলেরও পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে হবে ড্যাশ কিন্ডেস। তার মানে আমরা বুঝতে পারছি কি প্রথম যে আম, আমাদের নোমেনটা থাকবে সেটা নোমেন সেম ভাবে থাকবে। সেকেন্ড নোমেন যেটা আছে ভ্যাসেন, এই প্রশ্নের উত্তরের জন্য মানে কার, তখন কি আমাদের পরিবর্তনটা হয়, যেমন ডে এলটন ড্যাশ কিন্ডেস ইনফারাইজড। তো এখানে ভ্যাসেন এলটন জিনফারাইজড, বাচ্চাটার, কার বাবা মা, আউট অফ দ্য টাউন, বাচ্চাটা, তার মানে বাচ্চাটা হবে গেনেটিভ। এখানে বাবা মা গেনেটিভ হবে না, গেনেটিভ হবে কোনটা, আমাদের যে বাচ্চাটা কথা বলা হয়েছে, বাচ্চাটা হবে এখানে গেনেটিভ। ডা স্কিনটা পরিবর্তন হয় ড্যাশ খিন্ডেস হবে, ঠিক আছে? কারণ খিন্ড একটা টন, ওই জন্য ইএস যুক্ত হয়েছে, ওইটা আমরা একটু পরে আসছি। এবার আসি হচ্ছে আমাদের বেস্টিমড আর্টিকেল, গেনেটিভে কি কি পরিবর্তন হয়। প্রথমত হচ্ছে বেস্টিমড আর্টিকেল, আমরা জানি বেস্টিমড আর্টিকেল মানে কি, একদম এখানে ডেয়াডিডাস যেটা হচ্ছে স্পেসিফিক ভাবে আমরা পরিবর্তন করছি, এটাকে আমরা বেস্টিমড আর্টিকেল বলছি এখানে। ডাস অটো ডাস মানেস ইজ নয়, গাড়িটা, কার গাড়িটা, এই ব্যক্তিটার, এই ব্যক্তিটার গাড়িটা হচ্ছে নতুন, ঠিক আছে? তো এখানে ডিয়ামান, আমরা জানি ডিয়ামানটা পরিবর্তন হয়ে ডেস মানেস যুক্ত হচ্ছে, কারণ ডাস অটো, কার অটো, এই ব্যক্তিটার অটো, এই জন্য এই ব্যক্তিটা হবে হচ্ছে এখানে গেনেটিভ, ওই জন্য ড্যাশ মানেস। পরের আরেকটা এক্সাম্পল যদি দেখি এখানে, ডাস ক্লাইড ডেয়া ফ্রাও, আমরা জানি কি ডি ফ্রাও, ডি ফ্রাও যদি থাকে সেক্ষেত্রে ডেয়া ফ্রাও হবে। আর এখানে ডেয়া ফ্রাও কেন হয়েছে, কারণ এখানে দুইটা নোমেন আছে, একটা হচ্ছে কি ডাস ক্লাইড, কাপড়টা, কার কাপড়, এই মহিলাটার কাপড়, তার মানে দুইটা নোমেন আছে। যে আমরা জানি একটা সেন্টেন্সে দুইটা নোমেন থাকলে তখন গিয়ে আমাদের সেকেন্ড যে নোমেনটা আছে, নাউনটা আছে, ওই নাউনের কি হবে, গেনেটিভ হবে। আর এখানে ডি ফ্রাউ যেহেতু আছে সেটা পরিবর্তন হয়ে ডেয়া ফ্রাউ। তো ডাস ক্লাইড ডেয়া ফ্রাউ ইজ টয়া, মহিলাটার ড্রেসটা অনেক এক্সপেন্সিভ। ডি আউগেন ড্যাস কিন্ডেস জিন গ্রোস, এই বাচ্চাটার চোখগুলো অনেক বড়। প্রথম হচ্ছে ডি আউগেন একটা নাউন, ডাস কিন আরেকটা নাউন, তার মানে চোখগুলা কার, যখন এই দুইটা নাউন থাকবে তখন প্রশ্ন করতে হবে ও আচ্ছা প্রথম নাউনটা সেকেন্ড নাউনকে বিলং করে কিনা। হ্যাঁ, এখানে ডি আউগেন ডাস কিন মানে বাচ্চাটার চোখের কথা বলা হয়েছে, তার মানে ডাস্কিন হবে এখানে সেকেন্ড যেহেতু আছে, ডাস্কিনের গেনেটিভ হবে। আমরা জানি কি ডাস্কিন যদি থাকে ওই যে পড়েছিলাম ড্যাস কিন্ডেস, ঠিক আছে? কারণ আমাদের মাস্কুলিন এবং নয়ট্রুম দুইটা এক্স্যাক্টলি সেম, ড্যাশ হয় পাশাপাশি এস অথবা ইএস যুক্ত হয়। এবার আসি হচ্ছে ডি এলটন ডেয়া কিন্ডারজিন নেট, ডি এলটন কার বাবা মা, বাচ্চাগুলার, প্লুরাল, ডি কিন্ডার, এই জন্য আমরা জানি কি ডি যদি থাকে, প্লুরাল যদি থাকে সেটা পরিবর্তনে কি হয়, দেয়া হয়, এই জন্য ডি এলটন ডেয়া কিন্ডারজিন ক্রস। তার মানে আমরা সহজে যেটা শিখলাম, সামারে যদি করি, গেনেটিভের ক্ষেত্রে মাস্কুলিন যদি থাকে পরিবর্তন হয় ডেয়াটা পরিবর্তন হয় ড্যাশ হবে, আর হচ্ছে আমাদের যে নাউন আছে নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। সেম ভাবে নিউট্রালের ক্ষেত্রেও।
কিন্তু ফেমিনিন এবং প্লুরালের ক্ষেত্রে ডিটা পরিবর্তন হয়ে শুধুমাত্র ডেয়া হবে। এটা হচ্ছে আমাদের শেখার বিষয় এখানে। এবার আসি হচ্ছে এন্ডুং এর উপর ডিপেন্ড করে আমরা কিভাবে বুঝবো কখন এস হবে কখন ইএস হবে। একটু আগে আমি বলেছিলাম আইনজিলবিগে এবং হচ্ছে মেয়াজিলবিগে। আইনজিলবিগে মানে কি? আইনজিলবিগে মানে হচ্ছে একটা টোন। একটা টোন কি? মানে আমরা যখন কথা বলি তখন একটা ওয়েতে আমরা টোনে আমরা বলতে পারছি, যেমন হচ্ছে মান, একটা টোন মান। বুক, কিন্ড, একটা টোন। ফাটা, 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 একটা টোন। অঙ্কেল, দুইটা, সরি, ফাটা দুইটা টোন, অঙ্কেল দুইটা টোন, লে বেন দুইটা টোন। তার মানে দুইটা টোন যদি থাকে কোনো নাউনে, সেক্ষেত্রে আমাদের এস যুক্ত হবে। একটা টোন যদি থাকে ইএস যুক্ত হবে। বোঝা গেল? এখানে কয়েকটা এক্সাম্পল দিলাম, যেমন হ্যান্ডি, হ্যান্ডি দুইটা টোন, তার মানে একটা এস যুক্ত হবে। আর যদি বলে যে ফ্লাশে, ফ্লাশে দুইটা টোন, তার মানে এস যুক্ত হবে। আচ্ছা, তারপর হচ্ছে অটো, একটা টোন, তার মানে ইএস যুক্ত হবে। ওকে, 20 পর্যন্ত কারো কোনো প্রশ্ন? বিজয় ভাইয়া বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝছি। কি বুঝছেন দেখি একটু বলেন তো, সামারি করেন তো দেখি। প্রথম গেনিটিভ হচ্ছে মানে কি প্রথমে প্রশ্ন? আপনি বলবেন হচ্ছে গেনিটিভ মানে কি এবং গেনিটিভ কেন ইউজ করবো আমরা, বলতে পারবেন? গেনেটিভ হচ্ছে আমার বাড়ি, আমার ঘর। মানে আমার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গেনেটিভ, উম, নিজস্ব। আসলে কি সত্যি আমার বলতে কিছু বোঝায়? আমার বাড়ি, আমার ঘরে, এটা বলছেন। হ্যাঁ, এগুলো এক্সাম্পল ছিল, বাট গেনিটিভ বলতে বোঝায় হচ্ছে যে কোনো জিনিস হতে পারে। সেটা যদি আমার বাড়ি যদি জায়গায় যদি বলি আপনি যদি বলি তোমার বাড়ি, আমার বাবার বাড়ি, তখন কি হবে? তখন গেনিটিভ হবে না? অবশ্যই হবে। এখানে সহজভাবে আমরা যদি বলি যে কোনো ম্যাটেরিয়ালস, যে কোনো ম্যাটেরিয়ালস হোক, যে কোনো আম, মানুষ হোক, যে কোনো জিনিস, কেউ কারো যদি অধিকারে থাকে, কেউ যদি ওই জিনিসগুলো বিলং করে কারোর মাধ্যমে থাকে, অথবা প্রশ্ন যদি আমরা ভ্যাসেন, ভ্যাসেন মানে হচ্ছে কার, এই কার প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই, তখন কি আমাদের গেনেটিভ হবে। কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম, আমার বাড়ি, ডাস হাউস, ডাস হাউস বাড়িটা, কিন্তু বাড়িটা কার? আমার, তখন হবে মাইনাস। অথবা বাড়িটা কার? আমার ভাইয়ের, ডাস হাউস ড্যাশ ব্রুদার্স, ঠিক আছে, আমার ভাইয়ের বাড়ি। তারপর হচ্ছে আমার কার, ফর এক্সাম্পল, অথবা আমরা আমরা এক্সাম্পল দেখেছিলাম দি এলটন ডেস কিন্ডেস, বাবা মা, কার বাবা মা? প্রেসেন এলটন জিন্দি zum Beispiel। এটা হচ্ছে ডাস কিন্ড, এই বাচ্চাটার বাবা মা, তার মানে বাচ্চাটা তার বাবা মা বিলং করতেছে, কারণ কার বাবা মা? বাচ্চাটার বাবা মা। এই সিচুয়েশনে গিয়ে আমরা গেনেটিভ ইউজ করবো। আর যখন গেনেটিভ হবে তখন কি কি পরিবর্তন হবে? বিজয় ভাই বলেন তো দেখি। ডেয়ার থাকলে হবে ডেস, আর ডি থাকলে হবে ডেয়ার। আবার ডাস থাকলে হবে ডেস, কুলারে হবে ডেয়া। ডে। আর প্লুরাল, সরি, মাস্কুলিন এবং নয়ট্রুম যদি থাকে, নাউনে কোনো পরিবর্তন হবে? হ্যাঁ, নাউনের পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? মাস্কুলিন থাকলে ই বা ইএস যোগ হবে। আর নয়ট্রুম থাকলেও কিন্তু এস ইএস যুক্ত ই হবে, বা তাই না? এ। হ্যাঁ, দুইটো যুক্ত হবে, কিন্তু এস কখন যুক্ত হবে আর ইএস কখন যুক্ত হবে? এস হচ্ছে সিঙ্গুলার, ইএস হচ্ছে প্লুরাল। না, আইনজিলবেগে একটা ওয়ার্ড আমরা দেখেছি এখানে, আইনজিলবেগে। আইনজিলবেগে মানে কি? একটা টোন যখন বলি, যেমন হচ্ছে বুক, একটা টোন হচ্ছে না, বুক একসাথে বলে ফেলতেছি। ফাটা, ফা টা দুইটা টোন না এখানে, দুইটা ওয়েতে বলছি না? হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে মেয়া জিলবিকে বলা হয়, গ্রামাটিক্যাল ভাষা আমরা জার্মান, এটাকে বলেছে মেয়া জিলবিক। এখানে প্লুরালের কিছু নাই। মান এখানে সিঙ্গুলার, ফাটারও কিন্তু সিঙ্গুলার, প্লুরালের কিছু নাই এখানে। এটা হচ্ছে টোনের উপরে কিভাবে বলছি আমরা। আইনজিলবিকে মানে হচ্ছে একটা টোনে বলছি, কিন্ড একটা টোনে, অঙ্কেল দুইটা টোনে বলছি। যখন দুইটা টোন হবে তখন এস যুক্ত হবে, একটা টোন হলে ইএস যুক্ত হবে। বোঝা গেল এখন? জি। ওকে, আর কার কোনো প্রশ্ন? সবাই কি বুঝতে পারছে? হ্যাঁ ভাইয়া, এখন ক্লিয়ার জি হয়েছে ভাইয়া ব্যাপারটা। বুঝছি। জি ভাইয়া। জি ভাইয়া। সবাই জি বলেছেন, ওকে। আমি প্রশ্ন করছি তাহলে একটু পরেই। আচ্ছা,
এরপর আসি হচ্ছে উনবেস্টিমড আর্টিকেল। উনবেস্টিমড মানে কি, মানে হচ্ছে একটা আমরা সিঙ্গুলার কথা বলি, আইনের কথা, তো এখানে কি বলি আমরা দেখি। সেম ফর্মুলা সেম ওয়েতে আমরা যেভাবে শিখেছি, ডাস অটো আইনেস মাস, এখন এতক্ষণ আমরা কি বলেছিলাম, ডাস অটো ড্যাস মানেস বলেছিলাম, কারণ ওই ব্যক্তির কথা বলেছিলাম, এখন বলেছে একজন ব্যক্তির কথা, তার মানে একজন যদি হয় ডেসের জায়গায় আইনেস হবে। সেম ভাবে কিন্ডেসের জায়গায় মানে আগের মতো আমাদের মাস্কুলিন এবং নয়ট্রুমের ক্ষেত্রে আইনেস হবে। আর যদি আইনজিলবিগে থাকে ইয়েস যুক্ত, আইনজিলবিগে থাকলে ইয়েস, আর মেয়াস জিলবিগে থাকলে এস যুক্ত হবে। আর প্লুরাল এবং ইয়ের ক্ষেত্রে ফেমিনের ক্ষেত্রে ডিটা পরিবর্তন হয়ে ডেয়ার হবে, আর যদি উনবেস্টিম থাকে একটার কথা বলি সেক্ষেত্রে আইনার হবে। তার মানে ডাস ক্লাইড আইনা ফ্রাউ, একটা মহিলার কাপড়, এ ওমেন্স ওমেন্স ড্রেস। ডি আউগেন আইনেস কিন্ডেস আ চাইল্ডস আই, চোখগুলা কার, একটা বাচ্চার, তো একটা বাচ্চা মানে আইনেস হবে তখন। সেম ভাবে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম। তো এখানে এখানে এক্স্যাক্টলি সেম। উনবেস্টিমটের ক্ষেত্রে আমরা যদি বলি সেক্ষেত্রে আইন, মাস্কুলিনের ক্ষেত্রে আমরা নমিনেটিভ আইন বলি, নিউট্রালে আইন বলি, কিন্তু এখানে গেনেটিভ হয়ে যাবে আইনএস, নিউট্রালেও আইনএস সেম, এস অথবা ইএস যুক্ত হবে। এস ইএস যুক্ত হবে আইনজিলবিক এবং মিয়াজিলবিকের টোনের উপরে, আমরা কি একসাথে বলছি নাকি আমরা ভেঙে বলছি। যেমন অরাঞ্জেন জাফট, অরাঞ্জেন জাফট দুইটা টোন, তার মানে কি হবে, এস যুক্ত হবে। সিম্পল। অলরাইট, এবার আমরা কয়েকটা প্র্যাকটিস করি, দেখি আমরা বুঝতে পারছি কিনা সবাই। এবার প্রশ্ন করি হচ্ছে, প্রিয়াঙ্কা আপু আপনি বলবেন আহ একজন ম্যানের গাড়ি ডাস, ভাইয়া। আপনার কথা শুনতে পাচ্ছি না আপু। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? একটু স্লো আসছে। ভাইয়া, আমার এখানে আজান হচ্ছে, এজন্য মনে হয় আমার চাইতে আজানের কথাটা মনে হয় বেশি শোনা যাচ্ছে। আচ্ছা, না এখন মোটামুটি শুনতে পাচ্ছি। ডাস, বলুন আপনি, একজন মানুষের মানে একজন ম্যানের গাড়ি। একজন মানুষের গাড়ি। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে ডিয়ামান, আমরা যদি বলি সেক্ষেত্রে হবে ডিয়ামান বলবো আর কি, ডিয়ামানের গাড়ি। অটো। হুম হুম, ডাস অটো বলুন। ডাস অটো। অটো পরিবর্তন হয় তখন কি হবে, ডাস অটো পরিবর্তন হয় ডেস তখন ডেস অটো। মানেস, তাই না? আর যদি ডেস এক, মানেস। হ্যাঁ যদি একজনের কথা বলি তাহলে ডাস অটো একজনের কথা বলে ডাস অটো হচ্ছে যে আইনেস মানেস। আইনেস মানে, হ্যাঁ। বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, অলরাইট। আচ্ছা, এরপর আসছে হচ্ছে সাবরিনা আপু, আপনি কি বলতে পারবেন আম, বাচ্চা মানে মায়ের মানে মহিলাটার বাচ্চা, প্রথম বলবেন মহিলাটির বাচ্চা, এরপরে বলবেন একজন মহিলার বাচ্চা, তাহলে মহিলাটির বাচ্চা যদি বলি তাহলে Die, die Kinder ডাস্কিন, একটা der Frau. ডাস্কিন বলতে Oh, পারি, okay. ডাস্কিন, Das Kind der Frau. দেয়া ফ্রাও। আর যদি বলি যে একজন মহিলার বাচ্চা, Das Kind einer Frau. আইনার ফ্রাউ, যা গুড, খুবই ভালো বলেছেন। আচ্ছা, যা গুড। আম, তারপর হচ্ছে পাবেল ভাইয়া আপনি বলেন দেখি, আম, আমার ভাইয়ের ফোন। আমার ভাইয়ের ফোন। হুম, ডাস হ্যান্ডি, ডাস হান্ডি। ডাস হান্ডি। আমার ভাইয়ের ফোন মাইনাস মাইনাস, ডাস গুড, হান্ডি মাইনাস মাইনাস ব্রুডাস। ব্রোডাস। বোঝা গেল মাইনাস কেন হয়েছে, কারণ আমার কথা বলেছে, মাইন মানে হচ্ছে আমার, যেহেতু এখানে ব্রুদার্স এটা হচ্ছে আমাদের কি বলে মাস্কুলিন, মাস্কুলিন হওয়ার কারণে মাইনাস হয়েছে। ওকে, যাই হোক। তারপরে জি। সাহিল ভাই আপনি কি বলতে পারবেন যে আমার আহ, আমার ভাইয়ের, আমার বোন, আমার বোনের ল্যাপটপ।
দেয়ার ল্যাপটপ আহ বলো। ডেয়ার ল্যাপটপ, আহ এটা হবে হচ্ছে ডেয়ার, এক মিনিট, হুম, বুঝার চেষ্টা আমার করো। বোনের ল্যাপটপ, হুম হুম। আমার তাইলে হবে হচ্ছে মাইনে, মাইনার, মাইনার সোয়েস্টার, সোয়েস্টার, কারণ ডি তাহলে সোয়েস্টার। ডাস, সরি, ডেয়ার ল্যাপটপ নাকি দেয়ার ল্যাপটপ মাইনাস সোয়েস্টার। ডেয়ার ল্যাপটপ মাইনাস সোয়েস্টার। কারণ ডি ঠিক আছে, সোয়েস্টার যেহেতু আছে, যেহেতু আমার কথা বলছি মাইন, ওই জন্য মাইনার হবে, যেহেতু আমার কথা বলছি, কারণ ডিটা পরিবর্তনে কি হয়, দেয়া হয়। বু- বুঝতে জি পেরেছেন? মেক সেন্স করে? জি, যেটাই পড়বেন বুঝতে ওটা পারছি। ওটা মেক সেন্স করে কিনা, মানে ওটা ওটা বুঝার চেষ্টা করবেন যে এটা যে এভাবে কেন। নিজেকে সবসময় প্রশ্ন করবেন কেন এটা এরকম, এটা এরকম না অন্যরকম কেন হলো না, প্রশ্নটা করবেন। তাহলে বুঝতে সহজ হবে। অলরাইট, যাই গুড। বিজয় ভাই বাকি আছেন সম্ভবত, আপনি বলেন তো দেখি। আচ্ছা না, আরেকজন বাকি আছেন, জান্নাত আপু বাকি আছেন। বিজয় ভাই জি বলেন ভাই। দেখি। আম, আমার আমার না, তোমার শিক্ষকের কলম। তোমার বিজয়। শিক্ষকের কলম। হুম। দেয়ার দেয়ার শিফট, স্টিফট। দেয়ার শিফট, দেয়ার শিফট, স্টিফট। ডাইনার, ডাইনেস, হুম হুম। ডাইনেস লেহেরা, লেহরার হবে। লেহেরাস। লেহরাস। লেহে রার্স, দুইটা টোন তাই না? দুইটা টোন থাকলে কি হবে, একটা এস হবে। বোঝা গেল এখন? এরপরে হচ্ছে জান্নাত আপু, আপনি বলেন। আম, জি ভাই। আহ, আপনি বলবেন আমার বাবা মায়ের রেস্টুরেন্ট। দাস রেস্টুরেন্ট, দাস রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট, দাস রেস্টুরেন্ট মাইনার ইল্টন। যে গুড। মাইনা এলঠান, খুবই সুন্দর। এটা এটা একটু ট্রিকি ছিল, একটু ডিফিকাল্ট ছিল, বাট পারছেন আপনি, যাই গুড। মাই ডাস রেস্টুরেন্ট মাইনা এলঠান। ডি এলটন, তাই না? ডি এলটন যেহেতু আছে, সেটা পরিবর্তনে কি হবে? প্লুর, মাইনার। না, এটা মানে ডি ডি এলটন। আছে, আছে প্লুরাল। দেয়ার হবে, সে দিতে। হ্যাঁ, এটা ডিটের পরিবর্তন হবে, ঠিক আছে, পরিবর্তন হয়ে এখানে আমাদের মাইনার হবে। ইয়ার যোগ হবে। এক্স্যাক্টলি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন এখন, তাই না? জি ভাইয়া, এখন মোটামুটি ক্লিয়ার। ওকে, এবার আমরা আসি হচ্ছে পজেসিভ আর্টিকেল। গেনিটিভে কিভাবে আমরা বলে থাকি পজেসিভ আর্টিকেল। এবার হচ্ছে এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেম ভাবে আপনারা অলরেডি পারেন। পজেসিভ মানে কি, আমার, তোমার, তার, আমাদের, আপনার, এগুলোকে আমরা পজেসিভ আর্টিকেল হিসেবে যার মানে বলে থাকি। যেমন ডাস অটো মাইনাস মাইনাস ইজ নয়, তো এখানে সেম ফর্মুলা, সেম ভাবে আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়েছি, আমরা জানি যদি থাকে সেক্ষেত্রে হয়তো ড্যাশ হবে এখানে, যদি একটার কথা বলি আইনেস হবে, আর যদি আমার কথা বলি মাইনাস হবে, তোমার কথা বললে কি হবে, ডাইনেস হবে। ক্লিয়ার? আচ্ছা, অলরাইট। এরপরে আমরা আসি হচ্ছে সেম ভাবে আগের মতোই, যে ডাস ক্লাইট মাইনা ফ্রাউ ইজ থয়া। কার কাপড় এটা, মেয়েটা, যেহেতু ডি ফ্রাউ, ডি ফ্রাউটা পরিবর্তন হয়ে ডেয়া ফ্রাউ হয়। আমার যেহেতু ফ্রাউ বলছে আমার ওয়াইফ, সেক্ষেত্রে মাইনা ফ্রাউ। যদি তোমার ওয়াইফ যদি বলি ডাইনা ওয়াইফ, সরি ডাইনা ফ্রাউ হবে, ঠিক আছে। তার মানে যেটাই হোক, ডিটা পরিবর্তন হয়ে দেয়া হবে। সেম ভাবে যদি আইনের কথা বলি, একজনের ওয়াইফ যদি বলি, সেক্ষেত্রে আইনার ফ্রাউ, মানে ডিটা পরিবর্তন হয়ে দেয়ার হচ্ছে। ওই যে স্লাইড যেটা বলেছি, ওই স্লাইডটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দি আউগেন মাইনাস কিন্ডেস ইন গ্রোস। আচ্ছা, ডি আউগেন মাইনাস কিন্ডেস ইন গ্রোস, আমার আম, বাচ্চার চোখগুলা বড়। ডি আউগেন, তো সেম ভাবে যেহেতু ডাস্কিন এখানে, ডাস্কিন হওয়ার কারণে এখানে কি হয়েছে, মাইনাস কিন্ডেস হয়েছে, আমরা আগের যেটা পড়েছি সেটা।
আর যদি ডিকিন্ডার হয়, যেহেতু এটা প্লুরাল আছে এখানে, প্লুরালটা পরিবর্তন হয়ে মাইনার হবে এখানে। আমরা যেটা ততক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, তার মানে সহজভাবে এই স্লাইডটা আপনারা যদি দেখেন খুব সহজে মনে রাখতে পারবেন। যেমন ইজ যদি থাকে, সাধারণত আমি আমার কথা যদি বলি সেক্ষেত্রে মাইন হয়, তোমার কথা বললে ডাইন হয়, পুরুষের কথা বললে যদি মানে আমরা কোনো পুরুষবাচন যদি বলি সেক্ষেত্রে জাইন হয়। আর যদি জি যদি বলি ইয়ার হয়। আমরা যদি বলি উনজার হয়। ইয়ার যদি বলি অয়ের হয়। জি যদি বলি ইয়ার হয়, অথবা ওই ফর্মাল জি যদি বলি সেক্ষেত্রে আইটা বড় হাতের হবে, আর যদি তারা বোঝায় দে সেক্ষেত্রে ইয়ার হবে। এগুলো আমরা আগে শিখেছি, কিন্তু এখানে এসে সেম ভাবে সবগুলোই সেম। যদি আমরা এখানে প্লুরাল, যদি আমরা মাস্কুলিন অথবা আমাদের নয়ট্রুম যদি থাকে, মাইনাস হবে, যেটা আগের মতো পড়েছি ডেস মানে মাস্কুলিন, এবং আমাদের নিউট্রাল থাকবে সবসময় সেম ভাবে, ইএস যুক্ত হবে অলওয়েজ। ডেয়া যদি থাকে ডেস হবে, আইন থাকলে আইনএস হবে, ইএস যুক্ত হচ্ছে, এবং মেইন নোমেনের সাথে এস বা ইএস যুক্ত হচ্ছে। এটা এখানেও সেম, প্লুরালের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। আর ফ্যামিলিনের ক্ষেত্রে তখন হয়ে যাবে হচ্ছে মাইনার হয়ে যাবে, ডাইনার হয়ে যাবে, জাইনার, ইয়ারার, উনজারার, অয়েরার, ইয়ারার, ইয়ারার যেটাই থাকুক, এবং প্লুরালের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেমই থাকবে। Alright. Any questions? Habt ihr noch etwas Fragen? ওকে, যদি ফ্রাগেন যদি না থাকে তাহলে নাম্বার ওয়ান, সাহিল ভাই বলেন তো নাম্বার ওয়ান কি হবে? Auto. Des. Des Mannes. Das ist das Auto des Mannes. Sehr gut. প্রিয়াঙ্কা আপু? হ্যাঁ ভাইয়া, ich sehe die Tasche der Frau. হুম। বিজয় ভাই? Die Farbe des Autos, ডি ফারবে? des Autos ist schön. ডিস অটো, কেন ডিস হয়েছে এখানে? Das Auto না? ডাস অটো নয়ট্রুম, নয়ট্রুম থাকার কারণে এখানে ডেস হয়েছে। সে গুড। হুম। তারপর হচ্ছে সাবরিনা আপু? Der Name des Kindes ist Anna. ডেসকিন্ডেস। সে গুড। তারপর হচ্ছে পাবেল ভাই? দ্য হুন্ড নাক ব্রান ইজ লাউড, এটা ডেস হবে। দ্য হুন্ড দেয়া হবে ভাইয়া। কেন দেয়া হবে? কারণ হচ্ছে ডি দ্য নাখবান, প্লুরাল। ডি এস, নাক বান ডি নাক এক্স্যাক্টলি, বান। যদি নাখ বা হ্যাঁ থাকতো আর পর্যন্ত থাকতো তাহলে কি হতো? ড্যাশ হতো তখন, তাই না? তখন নাক বার্স হইতো, নাক বার্স। কিন্তু যেহেতু এখানে প্লুরাল নাক বান, এই জন্য হবে কি দেয়া। তারপর হচ্ছে জান্নাত আপু? জি ভাইয়া। The Tasche der Frau ist rot. ড্যাশ বলেছেন আপনি? না না, The Tasche der Frau ist rot. দেয়া। দেয়া ফ্রাউ, সাই গুড। ওকে, তারপর হচ্ছে আবার আমরা আগের মত থেকে শুরু করি। প্রিয়াঙ্কা আপু বলেন। Das Handy des Kindes এক্স্যাক্টলি, ist ডেসকিন্ডেস। হুম হুম। তারপর হচ্ছে সাহিল ভাইয়া? সাহিল ভাই? Die Idee des Mannes ist interessant. সাই গুড, ড্যাশ। সাবরিনা আপু? Das Haus der Lehrerin ist groß. ডিএলএ রেনিস ক্রস। ওকে, আলস ক্লাসে গুড। সবাই খুব সবাই সবগুলো অ্যান্সারই আপনাদের সঠিক হয়েছে। অলরাইট, কারো কোনো প্রশ্ন আছে কিনা গেনেটিভ নিয়ে? না ভাই। হুম হুম। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হচ্ছে গেনেটিভ খুব সহজ না আসলে? হ্যাঁ, ওই মনে রাখলে তো সহজ। এক্স্যাক্টলি, মনে রাখলে কার্ডেটা। সহজ। আর্টিকেলটা মনে রাখলে জাস্ট, মনে রাখাটাও কঠিন না। দুইটা ওইতে মনে রাখবেন, সেটা হচ্ছে নয়ট্রুম আর মাস্কুলিন। দুইটা হচ্ছে একটা ক্যাটাগরিতে, যেখানে ডেস হবে এবং এস অথবা ইএস যুক্ত হবে। এস ইএস কখন যুক্ত হবে সাবরিনা আপু বলেন তো দেখি?
ভাইয়া আনসেলভিগেতে হচ্ছে মানে একটা টোনে ইএস যুক্ত হবে হুম সেকেন্ড নোমেনের সাথে। আর মেয়ার জিলভিগেতে হচ্ছে এস যুক্ত হবে হুম সেকেন্ড নোমেনের সাথে। যাই গুড, ওকে। তারপর পাবেল ভাই আপনি বলেন তো দেখি, যদি পজেসিভ আর্টিকেল যদি আপনার যদি থাকে, রেসপেক্ট মানে ফর্মাল হইতে যদি থাকে জি, সেক্ষেত্রে পরিবর্তন হয়ে মাস্কুলিনে কি পরিবর্তন হবে? মাস্কুলিনে হুম পজেসিভ প্রথম আর্টিকেল, প্রশ্ন পজেসিভ আর্টিকেল বলছি মানে আপনার, জি দিয়ে বলবেন আপনার। আপনার অটো যদি বলি সেক্ষেত্রে কিভাবে বলবেন? রাইনাস, ইএরএস হবে কেন? ওই যে ও মনে আছে। ইয়ারএস, সরি সরি, ইয়ারএস ইআরএস, ইয়ারএস ইআরএস। এক্স্যাক্টলি, এখানে হবে ইএরএস, এই যে আমরা পড়েছি আপনার যদি হয় ইএরএস আপনার, ঠিক আছে, অটো। ইয়ারএস। ওকে, এরপর আমি প্রশ্ন করি সাহিল ভাইয়া, আপনি বলবেন হচ্ছে তাদের টিচার মানে তাদের লেয়ারার। আহ, তাদের হুম হুম তাদের হচ্ছে আহ কি পারবেন? জি, জি, কি পারবেন? তাদের যদি বলি কেউ পারবেন আর? euch lehrers. ওটা হচ্ছে ইয়ের যদি হয় তোমাদের, একটা হচ্ছে তোমাদের আর একটা হচ্ছে তাদের। তাদের মানে হচ্ছে কি দে, দে যদি তাই হয় সেক্ষেত্রেও কিন্তু ইয়েরাস হবে, পার্থক্য হচ্ছে ছোট হাতের আই হবে। বুঝা গেল? জি মানে হচ্ছে কি তাদের না, দে। ঠিক আছে, তো এখানে হবে কি ইয়েরাস হবে। আচ্ছা, তারপর হচ্ছে যদি বলি যে আম, একটা পুরুষবাচন বলি তার আম, বাড়ি যদি বলি আমরা, তাহলে কিভাবে হবে পুরুষবাচন? জাইনাস হাউস, জাইনেস হাউসেস, হাউজেস, হাউসেস, জাইনাস হাউসেস। exactly, seines Hauses. Okay, great. So, dann haben wir etwas das gelernt und jetzt haben wir, gibt es noch Beispiele, zum Beispiel, gibt es noch mehr Quizze? Warten Sie mal. ওকে, এটা অটোমেটিক ভাবে চলে আসছে। আচ্ছা যাই হোক, আমরা তাও তাও ট্রাই করি। প্রথমটা হচ্ছে কি, ডাস ডাস ইজ ডাস হাউস আইনেস আইনেস শুলাস। ঠিক আছে, যেহেতু একজনের কথা বলেছে, যেহেতু অ্যান্সারগুলো দেওয়া আছে, আমরা ওইটা না করি, আমরা 5 নাম্বার থেকে বলি। পাবেল ভাই 5 নাম্বার বলেন তো দেখি। ডাস ইস্ট, ডাস ওক, এখানে অনেকগুলো হতে পারে, মাইনাস, মাইনাস হতে পারে। ইস যদি থাকে তখন ইস বলতে আমার কথা বোঝানো হচ্ছে, আমার তার মানে মাইনাস হবে। যদি দু হয় তখন ডাইনেস হবে। যদি জি হয় তখন ইএরএস হবে। যদি ইয়া হয় মা- তখন জাইনেস হবে। বুঝা গেল? এক্স্যাক্টলি আমরা যে স্লাইডটা এখানে পড়েছি এটাই, এটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, যেটাই থাকুক আমরা জানি মাইন মানে আমার, ডাইন মানে তোমার, জাইন মানে হচ্ছে তার। এক্ষেত্রে ইএস যুক্ত হবে অলওয়েজ, কারণ আমরা জানি কি ড্যাশ মানে ডেয়া পরিবর্তনে ডেস হয়, ইএস আছে, ইএসটা থাকবে। আর নাউনের সাথে এস বা ইএস যুক্ত হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অলরাইট, এখানে আরো কিছু আম, আমরা ট্রাই করেছি, যদি অ্যান্সারগুলো দিয়ে দেওয়া আছে এখানে। বাট আমরা যেটা করবো, আমাদের হাউস অফ কার্ভে থাকবে, আপনারা এটা আহ, বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, অলরাইট। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, আও আমরা ক্লাস শুরু করেছিলাম কয়টায় আজকে? ছয়টা এই 20-এ। অলরেডি, ওকে। আমরা অলরেডি 34 বাজে, আমি খেয়ালই করিনি, আমি ভেবেছিলাম মাত্র 2টা বাজে, মানে এখানকার সময় 2টা। তো আপনাদের ব্রেক দেওয়া হয়নি আনফরচুনেটলি আজকে। ইজ জাস্ট ওকে। ভাই সমস্যা নেই। আচ্ছা, আমরা কি ব্রেক আপনাদের কি লাগবে নাকি আমরা কন্টিনিউ করব, কি মনে হয় আপনাদের? কন্টিনিউ করো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা একটু ভাইয়া গল্প। একটা ব্রেক দেন। আচ্ছা, কোনো সমস্যা নেই, তাহলে আমরা 5 মিনিট একটা ব্রেক দিই, এরপর আমরা শুরু করি আর কি 40-এ, তাহলে হ্যাঁ। ওকে, alles klar, থ্যাংক bis ইউ gleich. ভাইয়া। Sure, ইজ লাইট। bis gleich.
অলরাইট, তো আমাদের একটা শর্ট ব্রেক ছিল। অলওয়েজ শর্ট ব্রেক খুবই ভালো, কারণ হচ্ছে আম, এটা সাইন্টিফিক্যালি প্রুভড যে একটা যে কোনো কিছু অ্যাবজর্ব করার ক্ষেত্রে এবং নতুন কোনো কিছু শেখার ক্ষেত্রে আমাদের বিশেষ করে নিউরনের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমাদের ব্রেনের যে সেলগুলো আছে এগুলা নিউরনের যে কেমিক্যাল রিলিজগুলো হয়, মানে একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যখন কানেকশন হয় ওরা কিভাবে কমিউনিকেট করে, তো ওগুলোকে বলা হচ্ছে কেমিক্যাল ইন্টারাকশন বলা হয়। তো ইন্টারাকশনটা খুবই ভালো হয়, এটা সাইন্টিফিক্যালি অনেকগুলা প্রুফ রয়েছে। তো এই জন্যই যে কোনো কিছুতে একটা শর্ট ব্রেক খুবই ইফেক্টিভ আর কি। তো আপনারা যখন পড়াশোনা করবেন, এটা বলার রিজন হচ্ছে প্রত্যেকটা আওয়ারে আপনারা চেষ্টা করবেন 5 মিনিট একটা শর্ট ব্রেক নেওয়ার জন্য। যে কোনো একটা লেজেন্ড করেছেন, একটানা না পড়ে 5 মিনিট একটা শর্ট ব্রেক নেন। সেটা হতে পারে পড়াশোনা টেবিল থেকে উঠে গিয়ে হয়তোবা ওয়াশরুমে যাওয়া, একটু পানি খাওয়া, হয়তোবা একটু হাঁটাহাঁটি করা, এটা খুবই হেল্পফুল আর কি। জো, তো এখন আমরা বইতে আসবো। বইতে হচ্ছে আমরা ক্যাপিটাল আইনসে জাইটেন নাম্বার 12 আমরা দেখব। তো এখানে রাইজেস সিলে ইন ডয়চল্যান্ড, মানে ভ্রমণের যে গন্তব্যগুলো আছে, ডয়চল্যান্ডে কী কী ভ্রমণের গন্তব্য নিয়ে তারা কথা বলেছে। Was denken Sie, আপনি কি মনে করেন, welche Reiseziele in Deutschland sind am lieblichsten? লিবলিস্টেন বলতে, লিবলিস্টেন সবচেয়ে ফেমাস বলা যায় হচ্ছে। লিবলিস্টেন বলতে এখানে এরকম জুপারলাটিভ আমরা যখন বলেছিলাম, পজিটিভ পজিটিভ কম্পারেটিভ জুপারেটিভ আমরা পড়েছিলাম, গুড বেটার বেস্ট। তো এরকমভাবে আমরা বিলিগা, বিলিগস্টেন, টয়া, টয়ারা, টয়াস্টেন আমরা পড়েছিলাম আশ্রয়তে, আপনাদের মনে আছে হয়তোবা। তো এখানে লিপস্টেন ওটা বলা হয়েছে। তো এখানে দুইটা টেক্সট দেওয়া হয়েছে। Die Swanging Schwinsten Reiseziel in Deutschland. Wir alle kennen, আমরা সবাই জানি, solche Listen, এই লিস্টগুলো আমরা সবাই জানি। Die Städte Berlin, Hamburg, München liegen meistens vorn, মানে আমরা সবাই জানি এই লিস্টগুলো সবসময় সামনে থাকে, যেমন বার্লিন, হামবুর্গ, মিউনশন, এবার সবগুলোই সামনে থাকে এই লিস্টে। ডান কমেন ক্লাইনার অর্টে, এরপর আসে ছোট ছোট শহরগুলো, যেমন রোথেনবুর্গ, অবডিয়া থাউবা, ভ্যাজিন্ট Was sind eure Erfahrungen, আপনাদের এক্সপিরিয়েন্সগুলো কি কি? হাবটি অ্যাডভাইস টিপস, তো তোমাদের কোনো টিপস রয়েছে? তো এখানে দুইটা আছে, তো আমি কে পড়বেন? দুইজন দুইটা পড়বেন ট্রান্সলেশন সহ, কে পড়তে পারবেন? বলবো ভাইয়া। শিওর, ওকে। এরপরে জান্নাত আপু পড়েন, আহ, আপনি মাইক্রোফোন অন করছেন, আপনি পরেরটা পড়েন তাহলে। হুম। Okay, Antorista. Ich habe Rothenburg in diesem Jahr besucht. আমি এই বছর হচ্ছে রতনবুর্গ ভিজিট করেছি। Da die kleine Stadt so bekannt ist, ähm, hatten offenbar noch viele tausend Touristen diesen Einfall und das am gleichen Tag. এবং এটা হচ্ছে একটা ছোট শহর, আমরা জানি। আবার এখানে হচ্ছে অনেক থাউজেন্ড, হাজার হাজার হচ্ছে টুরিস্ট হচ্ছে উম, আসে আহ, আসে এবং হচ্ছে এটা হচ্ছে একটা ভালো দিন। গ্লাইসেন সেম দিনে হচ্ছে টুরিস্টরা আসে আর কি। হুম। দি আল্ট স্টাড ইজ জিয়া শোন, এবং অল শহর হচ্ছে অনেক সুন্দর। কাইনে ফ্রাগে, কোনো প্রশ্ন নেই। অবহল ইস আল্টে স্টার্টে und Hauser Gernmark বা ইস আইন বিশন এন্ড টাউনশিপ। এবং যদিও এটা হচ্ছে আগে পুরাতন শহর, এবং হচ্ছে আমার হচ্ছে বাড়িগুলা পুরাতন পছন্দ। এখানে একটু হচ্ছে হতাশা লাগে আর কি। এটা হচ্ছে হাটে এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন হবে এনটয়েস্ট, enttäuscht. কারণ ওর উপর উমলাউট আছে না, ওই জন্য এর মধ্যে উচ্চারণ হবে এনটয়েস্ট। এ আর উ মিলে একসাথে হয়ে যাবে, অয়ে হয়ে যাবে, এনটয়েস্ট হয়ে যাবে তখন। হুম হুম। Enttäuscht, okay. Ich hatte den ganzen Tag das Gefühl, dass ich in einem Museum bin. এবং এখানে ছিল হচ্ছে
এখানে এই দিনটাতে হচ্ছে ভালো লেগেছে, এবং একটা আহ জাদুঘর ছিল, জাদুঘরের সাথে ছিলাম এখানে। Wolfsburg finde ich interessanter, weil es größer ist und einfach mehr Stadtatmosphäre hat. অ্যাটমসফিয়ার, বোসবুর্গে অ্যাটমসফিয়ার হচ্ছে, মানে হচ্ছে অ্যাটমসফিয়ার আর কি, আমরা যেরকম ইংলিশে অ্যাটমসফিয়ার বলি না, ওইটা হচ্ছে স্টার অ্যাটমসফিয়ার হাট। হ্যাঁ হ্যাঁ। আমি এখানে হচ্ছে অনেক সুন্দর হচ্ছে গ্রোস সব শহর ছিল, এবং আহ, আরো হচ্ছে স্টাডমোস্ফিয়ার হচ্ছে, এটা তো ভাইয়া কাইন্ড অফ হচ্ছে ইয়ার মতোই, স্টাডমোস্ফিয়ারে। স্টার্ট অ্যাটমসফিয়ার মানে শহরের মতো, শহরের পরিবেশ শহরের অ্যাটমসফিয়ার মতো না। মানে পরিবেশ। আমরা বলি অ্যাটমসফিয়ারটা ভালো না, মানে মানে পরিবেশটা ভালো না ওরকম আর কি। যে ভুলসবুর্গ ফিন্ড ইস ইন্টারেস্ট্যান্ট, ভুলসবুর্গ সে খুব ইন্টারেস্টিং মনে করেছে, weil es größer ist, তার এটা কারণ এটা একটু বড়, und einfach mehr Stadt Atmosphäre hat, এবং শহরের মতো একটা ভাইব রয়েছে, একটা অ্যাটমসফিয়ার রয়েছে, ঠিক আছে। কারণ ভুলসবুর্গ ছোট একটা শহর সে মনে করেছিল, কিন্তু আসলে এতটা ছোট না, এটা অনেকটাই বড়, শহরের মতো অনেক বড় শহর। ওকে, যাই গুড ভাই, আপনার প্রোনাউন্সিয়েশন অনেক ইমপ্রুভ করেছে আমার কাছে মনে হচ্ছে। গুড। এরপরে থ্যাংক ইউ জানাত ভাইয়া। আপু পড়ুন পরেরটা। Melina fährt mal an die Ostsee nach Heringsdorf auf der Insel Usedom. হ্যাঁ, এটা একটা মেলিনা মেলিনা হচ্ছে যে ভ্রমণ করে মেলিনা একবার অস্টিতে ভ্রমণ করেছিল। আহ, ইয়া ইনসেল উইজডম আইসল্যান্ডের হেরিংসডফে। অবহোল দাস বেটার মাইস্টেন্স কাল্টিস, যদিও হচ্ছে যে পানি অনেক ঠান্ডা ছিল। নেনেন ফিল দেন আউট দি বাডে বানেন বার্লিংস। কিছু হচ্ছে যে নেনে হচ্ছে কল হুম। এখানে বলা হলো কিছু অভল মানুষ। ডাস বাসা মাইস্টেন খালটিস, যদিও এখানকার পানিগুলো অনেক মানে বেশিরভাগ সময় ঠান্ডা থাকে। নেন ফিলে ডেন ডেন অট আও, অনেকজনেই এই জায়গাটাকে বলে দি বাডে বানে বার্লিনস, মানে বার্লিনের বাথটাব আর কি, মানে বাডে বানে বাথটাব বলা হয়েছে। হুম। Weil viele Berlins am Wochenende die 200 কিলোমিটার dorthin fahren, আহ, কারণ হচ্ছে যে অনেক বার্লিনের মানুষ হচ্ছে সপ্তাহান্তে 200 কিলোমিটার পর্যন্ত সেখানে এসে গাড়ি দিয়ে ভ্রমণ করে। Die হুম। Strände sind schön und es gibt einen renoviert Strandpromenade. দি স্ট্যান্ডে সমুদ্র সৈকত অনেক সুন্দর, অ্যান্ড অ্যান্ড এস গিফট, এবং হচ্ছে যে এটি রিনোভিয়ারেড স্ট্যান্ড প্রমেন্ডে। হ্যাঁ, এটা কি ভাইয়া? এটা হচ্ছে রেনোভিয়েট করেছে স্প্রাট প্রমোনেন্টে, মানে স্ট্রান্ড প্রমেনাডে। এটা মানে কিছু আছে না, প্রমোশন করার জন্য, কিছু ইয়ের জন্য কিছু রেনোভিয়েশন করে, কিছু রেনোভেট করে, কিছু জিনিস ইনক্লুড করে এখানে, যাতে পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য, ঠিক আছে। এবং এটা বলা হলো এই স্ট্রান্ডটা অনেক সুন্দর, এবং পর্যটক আকর্ষণের জন্য, প্রমোশনের জন্য তারা এটাকে রেনোভিয়েট করেছে আর কি, রেনোভিয়েশন করেছে। Dort kann man wunderbar die Zeit verbringen. সেখানে হচ্ছে যে সেখানে মানুষ সেখানে হচ্ছে যে ওয়ান্ডারফুল হচ্ছে সময় সে কাটানো যায়। Bei einem Kaffee sitzen und lesen, bei einem Kaffee sitzen বসে কফি খাওয়া যায়, and listen হচ্ছে পড়া যায়। Good fahren নৌকা ভ্রমণ করা যায়। Spazieren oder shoppen, হচ্ছে হাঁটা যায়, অথবা হচ্ছে shopping কি শপিং করা যায়। শপিং। হুম হুম। Alles ist möglich, সবকিছুই সম্ভব। Der Alltag ist ganz bald weg. Der Alltag হচ্ছে দৈনন্দিন জীবন সম্পূর্ণ পার বাইল্ড ব্রেক, ভাইট ভেগ মানে অনেক দূরে। ভাইট মানে হচ্ছে অনেক দূরে। অনেক, আর ভ্যাগ মানে হচ্ছে দূরে আর কি, মানে নিত্য প্রয়োজনীয় নিত্য যে দিন আছে এখানে, এটা পুরোপুরিভাবে অনেক দূরে। অনেক দূরে। Wir hatten jedenfalls sehr schöne Tage, obwohl es viele geregnet hat. আমরা হচ্ছে যে যদিও বৃষ্টি হয়েছিল, আমরা সেখানে অবশ্যই অনেক সুন্দর সময় কাটিয়েছি।
এক্স্যাক্টলি, অনেক সুন্দর সময় তারা আমরা কাটিয়েছিলাম। তো এখানে যে জিনিসটা ইম্পর্ট্যান্ট, আমরা অভ্বল নিয়ে আমরা আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে। আপনাদের মনে আছে যে অভ্বল খুবই ইম্পর্ট্যান্ট একটা কানেক্টর, বিশেষ করে বেতসোয়াইয়ের যখন আপনারা লিখবেন, আপনাদের সাইবেন থাকবে। আমি আমি সবসময় বলে থাকি একটা কথা, আপনারা আমরা যেই গ্রামারগুলো পড়ছি ওই গ্রামার রিফ্লেকশন কিন্তু আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে রাইজ শ্রাইবেনের ক্ষেত্রে এবং হচ্ছে স্প্রেখেনের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা যদি আপনারা আতসোয়াইতে কানেক্টরগুলো আপনারা পড়েছেন অফজাস নেবেনজাস, বাট অভ্বল হচ্ছে বেআইনসের জন্য, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো অভ্বল সাধারণত আমরা যেটা ইউজ করে থাকি যখন এমন কিছু বলা হয় যেটা সাধারণত হওয়ার কথা না, ঠিক আছে? এখানে সাধারণত যেটা হয় আমরা এটার কি হয়, যেমন এখানে বৃষ্টি হলে মানুষজন কি করতে পারে না। উই হাটেন ইয়েরেন ফালস sehr schöne Tage, আমাদের খুবই ভালো সময়, সুন্দর দিন ছিল। যদিও বৃষ্টি হয়েছিল, সাধারণত বৃষ্টি হলে কিন্তু সুন্দর দিন থাকে না। বিশেষ করে জার্মানির কথা যদি বলি, অথবা আম, ইউরোপের এক একটা দেশ তো এক এক রকম, বিশেষ করে জার্মানির কথা যদি বলি, এখানে কিন্তু অনেক বৃষ্টি হয়। তো এই বৃষ্টি হওয়ার কারণে খুবই বিরক্তকর, কারণ সূর্যের আলো থাকে না বাইরে। তো আসলে খুব বেশি আসলে আম, ঘোরাঘুরি করা যায় না। যেমন আপনি সাইট সিইং যান, টেম্পারেচার বলি, অথবা সব দিক থেকে খুবই বোরিং বৃষ্টি হওয়া। তা তার মানে তারা ভালো সময় পার করেছে যদিও বৃষ্টি হয়েছিল, তার মানে এটা হচ্ছে আনএক্সপেক্টেড একটা সিচুয়েশন থাকে, যদি থাকে তখন আমরা সাধারণত অভ্বল আমরা ইউজ করে থাকি। অলরাইট, তো ওভারঅল এগুলো ছিল। আচ্ছা, এখানে আমরা আরো কয়েকটা আছে, আমরা এগুলো একটু সলভ করার চেষ্টা করি। দ্য রোটেন বুক দ্য বেরুমস বেরুমড ইস্ট ইস্ট, তো এটার সাথে কোনটা ম্যাচ হবে আপনাদের মনে হয়? কে বলতে পারবেন? রোতেনবার্গ খুবই বেরুমড ইস্ট। বে নাম্বারটা ডে ভাইয়া। ডে ভাইয়া এক্স্যাক্টলি, ডে। এক্স্যাক্টলি, এখানে হবে কি ডে। গিফট এস ডট sehr viele Touristen। ওকে। গিফটেস ডট ডে। হুম হুম। তারপর হচ্ছে আন্টন রিস্টার বা অ্যান্টয়েস্ট, সে অ্যান্টয়েস্ট কেন ছিল? সে হতাশ কেন ছিল? হতাশার একটা রিজন ছিল এখানে, তাই না? হাউস আর নাম্বার ভাইয়া, আর হাউস নাম্বার। হাউসগুলো হাউসগুলো হচ্ছে পুরাতন ছিল, শহরটা পুরাতন ছিল। আর এক্স্যাক্টলি, হচ্ছে তাহলে অ্যান্সার কি হবে এটা? obwohl nee, Obwohl er ein অভ্যন্তরীণ Fanbund alten Gebauten ist. Ein Fan von এক্স্যাক্টলি, তার Alten gebauten ist. gebäuden, যেহেতু এই আছে Gebäude. gebäuden। Gebäude. ওকে, তারপর হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বারটা হচ্ছে এ ই এ মানে ই নাম্বার আর কি। বাইল এস মিয়া হুম হুম। আনগেবোটে। Möglichkeiten gibt, ওকে। তারপর 4 নাম্বারটা। বে 4 নাম্বারটা বে হবে। বে মার্কিন ডট ফিলেমেনজেন এক্স্যাক্টলি, অনেক স্টান্ট উলাভ এখানে করা হয়। তারপর হচ্ছে মেলিনা হাটে স্পাস অফ ভিস ইউজডোম ইউজডোম obwohl das Wetter nicht so gut war, Nicht যদিও ওয়েদারটা ভালো ছিল না, কিন্তু সেখানে কিন্তু অনেক ভালো সময় তার ছিল। সময় কাটিয়েছে। অলরাইট, তো ওভারঅল আমাদের আমরা যেটা শিখেছিলাম, সোয়াইতেও আমরা শিখেছিলাম, ভাইল নিয়ে শিখেছিলাম। তো আমাদের লাস্ট ক্লাস আমরা অভল নিয়ে পড়েছি। তো আজকে আমরা পড়েছি হচ্ছে গেনেটিভ নিয়ে। গেনেটিভ নিয়ে আমাদের আরো অনেকগুলা অনেক কিছু আছে যেগুলো বোঝার ব্যাপার, এবং খুবই আমাদের ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তাহলে মোটামুটি আমরা গেনেটিভটা আমাদের কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো আপাতত আমাদের ক্লাস এতটুকু থাকবে। কারো কোনো প্রশ্ন? আমাদের বাড়ি কাজটাও দেওয়া রয়েছে, তো আপনারা বাসায় যতটুকু আমরা আজকে পড়েছি ততটুকু বাসায় একটু পড়বেন। ইনশাল্লাহ কালকে ক্লাসে আমাদের দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।